তো আজকের যে ক্লাসটা হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে গিট অ্যান্ড গিট হাবের উপর একটা ক্র্যাশ কোর্স। তো বেসিক্যালি আমরা যারা ডেভেলপার আছি বা হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং আমরা যারা প্রোগ্রামিং করি বা বিভিন্ন অ্যাপ অথবা ওয়েব ডেভেলপ করি অথবা রোবোটিক্স নিয়ে কাজ করি, তাদের জন্য আজকের সেশনটা খুবই ইম্পর্টেন্ট। কি কারণে ইম্পর্টেন্ট এটা যদি একটু বুঝাতে চাই, সেটা হচ্ছে যে এই গিট অথবা গিট হাব এটা তোমার হচ্ছে আজীবন আজীবন তুমি যতদিন এই ডেভেলপিং সেক্টরে থাকবা ততদিন এই জিনিসটা তোমার খুবই কাজে লাগবে। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে ভাইয়া কেন কাজে লাগবে? এটা কাজে লাগবে এই কারণে যে আমরা ভার্সিটির 4 বছরে যত প্রোগ্রামই করি না কেন, যত কোডই লিখি, যতই অ্যাপ ডেভেলপ করি, সবগুলোর তো একটা হিস্ট্রি থাকতে হবে, তাই না? সবগুলো একটা ডকুমেন্ট থাকতে হবে। তো সেই ডকুমেন্টটা যাতে হচ্ছে তুমি পরবর্তীতে তোমার সিভিতে অ্যাড করতে পারো, সেটার জন্য গিট হাবটা খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছি, এটা বেসিক্যালি তোমার একটা পোর্টফোলিও হিসেবে কাজ করবে যে আচ্ছা আমি 4 বছরে এই অ্যান্ড্রয়েড অ্যাপ বানিয়েছি বা এই ওয়েব অ্যাপ বানিয়েছি বা এই রোবোটিক্স নিয়ে কাজ করছি বা এই প্রজেক্ট নিয়ে কাজ করছি। ঠিক আছে, এই জিনিসটা তুমি যখন তোমার গিটহাবের একটা পোর্টফোলিও লিঙ্ক তোমার সিভিতে অ্যাড করবে তখন এটা খুব বড় একটা ভ্যালু রাখবে। এবং যারা দেখবা যে জব সেক্টরে এই জিনিসটা খুবই মানে ইম্পর্টেন্ট মনে করে। তো সাপোজ যদি আমি মনে করো আমার গিটহাব প্রোফাইলটাই যদি তোমাদের দেখাই, আমি জাস্ট এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি, নট নেসেসারি যে আমার গিটহাব প্রোফাইলটা আসলে খুবই ভালো বা আহ, মানে খুবই মারাত্মক লেভেলের এমন কিছু না। এইখানে দেখো, আমি চেষ্টা করছি যে প্রফেশনাল লাইফে যখন আসি তখন যাতে হচ্ছে মোটামুটি মনে করো আমার যে প্রজেক্ট নিয়ে কাজ করছি সেগুলা হচ্ছে একটু ডকুমেন্ট আকারে রেখে দেওয়ার জন্য। ঠিক আছে, আমি মোটামুটি যে যে প্রজেক্ট করেছি সেগুলো হচ্ছে এখানে মোটামুটি একটু ডকুমেন্ট আকারে রাখার চেষ্টা করছি। তো এই জিনিসটা পরবর্তীতে আমি আমার সিভিতে অ্যাড করছি যাতে আমার সিভিতে কেউ হচ্ছে এই লিঙ্কটা ক্লিক করলেই আহ, দেখা যাবে আমার এই প্রোফাইলে চলে আসবে এবং প্রোফাইলে এসে মোটামুটি সে আমার প্রোফাইলটা দেখে বুঝতে পারবে যে আচ্ছা ঠিক আছে এই মানুষটা রোবোটিক্স নিয়ে মোটামুটি কাজ করছে। ঠিক আছে, আচ্ছা। এবং সিমিলারলি মনে করো হচ্ছে আমি যদি আর একজনের প্রোফাইল দেখাই, সাপোজ মনে করো, আচ্ছা এখানে লেখাটা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমার হচ্ছে একটু থিমটা ডার্ক দেওয়া এই কারণে একটু সমস্যা হচ্ছে। মনে করো আর একজনের প্রোফাইল দেখাই, এটা হচ্ছে আমার ভার্সিটি এক জুনিয়রের প্রোফাইল, মোটামুটি তোমাদের মতোই হচ্ছে বেশ ভালো ব্রিলিয়েন্ট একজন কোডার। তো ও দেখো ও প্রোফাইলটা মোটামুটি এইভাবে সুন্দরভাবে গুছায় রাখছে এবং ওর রিপোজিটরিতে গেলে তোমরা দেখতে পারবা ও কি কি জিনিস নিয়ে কাজ করছে। এবং পরবর্তীতে দেখা যাবে ও এই প্রোফাইলটা মনে করো হচ্ছে ওর সিভিতে অ্যাড করবে এবং সিভি থেকে ও যখন লিঙ্কে ক্লিক করবে কেউ একজন তখন ঠিক ইজিলি বুঝতে পারবে যে এই মানুষটা এই কাজগুলা করছে। বুঝছি। তো বেসিক্যালি নিজের পোর্টফোলিওটা চেনানোর জন্য আর গিটহাবটা খুবই ইম্পর্টেন্ট। বুঝছি। আচ্ছা, এটা হচ্ছে মনে বুঝাইলাম যে মনে করো গিটহাব থাকলে আসলে কি লাভ হবে। এটা আর একটা ইম্পর্টেন্ট একটা পার্সপেক্টিভ আছে, সেটা হচ্ছে গিটহাব আসলে রেকর্ড করে তোমার ডকুমেন্ট গুলা, তুমি কি কি কাজ করছো। ঠিক আছে, আচ্ছা। আর গিট এই জিনিসটা কিন্তু একদম আলাদা। গিট আর গিটহাব দুইটা কিন্তু আলাদা জিনিস। গিটহাব হচ্ছে বেসিক্যালি একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটে তোমার ডকুমেন্টস গুলা থাকবে, তোমার ফোল্ডার থাকবে, তোমার অ্যাপ ডেভেলপমেন্টের ফাইল গুলা থাকবে, কোডিং ফাইল গুলা থাকবে, ইমেজেস থাকবে, ডায়াগ্রাম থাকবে। ঠিক আছে, অনেকটা গুগল ড্রাইভের মতো। গুগল ড্রাইভে আমরা কি করি, অনেক ডকুমেন্টস আপলোড করে রাখি, ঠিক তেমনি গিটহাব হচ্ছে ওইরকম একটা ওয়েবসাইট। আর গিট জিনিসটা কি? গিট হচ্ছে বেসিক্যালি একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম। একটা ভার্সন কন্ট্রোল বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা, এটা যদি একটু মানে একটু ডেভেলপারের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, ভার্সন কন্ট্রোল সিস্টেমটা হচ্ছে যখন আমরা একটা প্রোগ্রাম বানাই, একটা প্রোগ্রাম তো আসলে মনে করো অনেক বড় হয়। সাপোজ মনে করো এই যে মনে করো ফেসবুক, তাই না? ফেসবুক তো আসলে অনেক ডেভেলপাররা মিলে একসাথে ডেভেলপ করতেছে। তো দেখা যাচ্ছে ফেসবুকের মতো তুমি যদি একটা অ্যাপ ডেভেলপ করতে চাও তাহলে দেখবা যে প্রতিনিয়তই তোমাকে ওই অ্যাপ ডেভেলপমেন্টের ফাইলগুলা মেনটেন করতে হচ্ছে। তো এই মেইনটেনের জন্য দেখবা যে গিট এই ইন্টারফেসটা আসলে ব্যবহার করা হয়। এবং এইখানে চাইলে তুমি প্রতিনিয়ত তোমার যে ফাইলগুলো আছে সেগুলো ট্র্যাক রাখতে পারবা। তোমার প্রোগ্রামের মধ্যে কে কি চেঞ্জেস করতেছে, কতটুকু করছে,
কবে করছে, এই সবগুলা এই গিট এই টুলটা ব্যবহার করে তুমি ট্র্যাক রাখতে পারবা, বুঝছি। এবং একটা প্রোগ্রামের ভার্সন কন্ট্রোল কিভাবে ট্র্যাক করা যায় এই পুরা কাজটাই করে হচ্ছে গিট নিজে। ঠিক আছে, গিট বেসিক্যালি লোকাল মেশিনের একটা ইন্টারফেস, যে হচ্ছে আমার ফোল্ডার গুলা ট্র্যাক করে, আমার ফোল্ডারের ফাইল আমি কবে কোনটা ক্রিয়েট করছি, কোনটার কি কাজ, এইসব। আচ্ছা, আর গিটহাব একটু আগে বললাম এটা বেসিক্যালি একটা ওয়েবসাইট যেখানে আমার ফাইলগুলো আমি আপলোড করে রাখি, বুঝছি। তো গিটহাবের মধ্যে এটাই হচ্ছে একটা প্রাইমারি ডিফারেন্স, যে গিট হচ্ছে একটা ইন্টারফেস আর গিটহাব হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে আমি গিট ব্যবহার করে আমার লোকাল মেশিন থেকে আমি গিটহাবে আমার যে কোনো প্রোগ্রাম আপলোড করতে পারি, পুশ করতে পারি, কমিট করতে পারি, ভার্সন ট্র্যাক করতে পারি, বুঝছি। তো এই হচ্ছে গিটহাবের মধ্যে একটা বেসিক পার্থক্য। দেখবা মোস্ট অফ দা মানুষ আমরা অনেক সময় গিটহাব নিয়ে অনেক কাজ করি, কিন্তু বেসিক যে ডিফারেন্সটা এটা আমরা অনেক সময় ভুলে যাই বা ধরতে পারি না। তো এই ছিল গিট আর গিটহাবের মধ্যে একটা বেসিক ডিফারেন্স। আচ্ছা, তো আজকে আমাদের এই যে গিট অ্যান্ড গিটহাব যে ক্র্যাশ কোর্সটা, এটা বেসিক্যালি দুইটা সেগমেন্টে ভাগ হবে, একটা হচ্ছে ডে ওয়ান, একটা ডে টু তে। তো আজকে আমরা ডে ওয়ানে আছি এবং ডে ওয়ানে আমরা বেশ কিছু জিনিস দেখবো এবং ডে টু তেও আমরা হচ্ছে সিমিলারলি একটু আরেকটু অ্যাডভান্স টপিক গুলা দেখবো। তো ডে ওয়ানে আমরা যেটা করব, শুরুতে হচ্ছে আমরা একটা গিটহাব অ্যাকাউন্ট খুলে ফেলবো। দেন হচ্ছে আমাদের যে গিটহাব অ্যাকাউন্টটা আছে সেটাকে একটু ডেকোরেট করব, যাতে একটু প্রফেশনাল প্রফেশনাল ভাইব আসে। তুমি যে একটা ডেভেলপার, তাই না, সেটা তো একটু মানুষকে বুঝতে হবে যে ভাই আমি একটা ডেভেলপার, আমি এই কাজগুলা করছি। তো এই কাজটা যাতে মানুষগুলা তোমার প্রোফাইলে ঢুকলে সুন্দর মতো যাতে বুঝতে পারে, সেই কাজটা আমরা করব আজকে। এবং সিমিলারলি হচ্ছে আমাদের যে লোকাল মেশিন, অর্থাৎ আমার কম্পিউটার থেকে, আমি কম্পিউটারে, আমাদের কম্পিউটারে আমরা ভিজুয়াল কোড বা ভিএস কোডটা ব্যবহার করব, ইনস্টল করব আজকে। এবং সেই সাথে আমরা গিট, একটু আগে যেটা বললাম যে ভার্সন কন্ট্রোল সিস্টেম, গিট এটা হচ্ছে এই টুলটা আমরা আজকে ইনস্টল করব। এবং দেখবো যে ভিজুয়াল কোড থেকে গিট ব্যবহার করে কিভাবে গিটহাবে আমরা যে কোনো ফাইল আপলোড করতে পারি। ঠিক আছে, এখানে আসলে আপলোড হবে না, পুশ বা মনে করো মেনটেন করা যায় সেটা হবে। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ভিএস কোড থেকে আমাদের তো ফাইলগুলা গিটহাবে পাঠাতে হলে কিছু কি বলবো, কমান্ড ব্যবহার করতে হবে। সেই কমান্ড গুলো আজকে আমরা দেখব। তো এই কমান্ড গুলো হচ্ছে আমরা মোটামুটি আজকে দেখব। এবং আজকে আমরা বেসিক্যালি দেখব যে গিটটা কিভাবে কনফিগার করা যায় এবং পুশ এন্ড পুল এইগুলা নিয়েও একটু কাজ করব। আজকে হচ্ছে ডে ওয়ান। দেন হচ্ছে ডে টু তে আমরা আরেকটু অ্যাডভান্স কিছু টপিক নিয়ে আলোচনা করব, সেগুলো হচ্ছে আগামীকাল থাকবে। তো শুরুতেই আমাদের যেটা বলতে চাচ্ছি যে আমাদের এখানে যারা যারা জয়েন করেছো তারা হচ্ছে গিটহাব, এবং পরবর্তীতে আমাদের আরেকটা কোর্স আমার হচ্ছে প্ল্যান আছে যে তোমাদের ফ্রি করানোর, মানে একদম ফ্রি একটা ক্র্যাশ কোর্স করাবো, সেটা হচ্ছে পাইথনের উপর 5 দিনের একটা ক্র্যাশ কোর্স। তো এবং পরবর্তীতে আরো হচ্ছে বিভিন্ন ধরনের কোর্স আসবে, সেগুলা যদি তোমরা যুক্ত থাকতে চাও তাহলে দ্রুত হচ্ছে এই ফেসবুক গ্রুপে তোমরা অ্যাড হয়ে যেতে পারো, যেখানে আমরা প্রতিনিয়ত আসলে স্কিল বেসড কাজগুলো করব, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট বা রোবোটিক্স, এগুলো নিয়ে কাজ করব। তো এখন আমরা আমাদের প্রথম যে আজকে টার্গেট সেটা হচ্ছে একটা গিটহাব অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো গিটহাব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আমাদের শুরুতে যেটা করতে হবে, আমাদের গিটহাব ওয়েবসাইটে চলে যেতে হবে। তোমরা যদি গুগলে গিটহাব লেখো তাও হবে, মোটামুটি গিটহাব লিখলেও চলে আসবে। এবং গিটহাবে চলে যেয়ে তোমরা হচ্ছে আমাদের, যেহেতু আমরা ফার্স্ট টাইম, আমাদের যাদের যাদের কোনো গিটহাব অ্যাকাউন্ট নেই তারা চাইলে হচ্ছে আমরা সাইন আপ অপশনটা ক্লিক করতে পারি, আর যাদের অলরেডি গিটহাব অ্যাকাউন্ট রয়েছে তারা সাইন ইন করে লগ ইন করতে পারো। তো যেহেতু আমি দেখাবো যে কিভাবে একটা গিটহাব অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, তো আমরা হচ্ছে সাইন আপ অপশনে চলে যাব। তো চলে গিয়ে এইখানে দেখবো যে বেশ কিছু ইনফরমেশন চেয়েছে। তো দ্রুত হচ্ছে আমার সাথে যারা যারা ল্যাপটপে অথবা ডেস্কটপে বসছো তারা দ্রুত হচ্ছে আমার সাথে স্টেপ গুলা ফলো করো, যাতে তোমরা অতি দ্রুত গিটহাব প্রোফাইলটা ক্রিয়েট করে ফেলতে পারো। তো শুরুতে হচ্ছে ইমেল চেয়েছে, আমরা একটা কাজ করি, আমার একটা ইমেল দেই। সাপোজ রাইট টু সাফায়েত
তো এই ইমেইলে আগে কোনো হচ্ছে গিটহাব অ্যাকাউন্ট নেই, তাই এখানে গ্রিন শো করছে। তো কন্টিনিউ দিব, দেন হচ্ছে একটা পাসওয়ার্ড চেয়েছে। কি পাসওয়ার্ড দেওয়া যায়? যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিতে পারো। একটা পাসওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে এরপর কন্টিনিউ করব। পাসওয়ার্ড তো দেখে ফেললা, কাইন্ডলি কেউ হ্যাক ট্যাপ করে ফেলো না। আচ্ছা, ইউজার নেম দিব। ইউজার নেম দিব সাপোজ হচ্ছে সাফায়েতুল ইসলাম। আচ্ছা, ইউজার নেমটা একটু ইউনিক হতে হবে। আমরা হচ্ছে একটা কাজ করি কি, লার্ন টিচ অ্যান্ড ইনোভেট, আশা করি বানানটা ঠিক আছে, দেন কন্টিনিউ দেই। তো হচ্ছে আমার অ্যাকাউন্টটা হচ্ছে ভেরিফাই হবে। কি একটা অবস্থা, আমি যে মানে রোবট না, এটাও হচ্ছে প্রমাণ দেওয়া লাগতেছে। আচ্ছা, আবার ট্রাই এগেন দিই। কি বলছে? ওকে, আমরা আচ্ছা ঠিক আছে, সাবমিট দিয়ে দেখি এবার হয় কিনা। ওকে, আচ্ছা সাবমিট, আশা করি হওয়া উচিত। আচ্ছা, যারা যারা আমার সাথে জয়েন করছো, একটু কাইন্ডলি মাইক অন করে একটু জানাতে পারো যে আমার সাথে কি তোমরা করতেছো। একটু ফিডব্যাক দিলে ভালো হয়, ক্লাসটা একটু ইন্টারেক্টিভ হবে। স্যার বললো না, ভাইয়া বললেই হবে। স্যার শুনলে মনে হয় যে অনেক বয়স হয়ে গেছে আসলে। আচ্ছা, একটা কোড পাঠাইছে, দেখি কি কোড পাঠাইছে। রং পাসওয়ার্ড না দেখালেই হয়, যাক রং পাসওয়ার্ড দেখা নাই। তো শুরুতে হচ্ছে আশা করি মোটামুটি আমরা গিটহাব অ্যাকাউন্টটা তৈরি করে ফেলেছি সবাই যার যার। এই পর্যন্ত কি মোটামুটি কমপ্লিট করেছো? যদি করে থাকো মাইক অন করে অথবা কমেন্টে অথবা মেসেজ বক্সে একটু জানাতে পারো, তাহলে হচ্ছে পরের স্টেপ গুলাতে যাব। কারণ একটা স্টেপ মিস করে ফেলে দেখা যাবে পরে আর ধরতে পারবা না। আচ্ছা, সাইদ আরফিন জিজ্ঞেস করছে ভাইয়া সাউন্ডটা একটু বাড়ানো যায় না? আচ্ছা সাউন্ড, আচ্ছা আমি চেষ্টা করতেছি আর একটু জোরে কথা বলার। আচ্ছা, এই পর্যন্ত যদি করে ফেলো তাহলে খুবই চমৎকার। আমরা হচ্ছে এখন যেটা করব, এই আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ, আমরা হচ্ছে এটাকে আরেকটু গুছাবো। তো গুছানোর জন্য তোমরা রাইট ক্লিক করে দেখবা প্রোফাইল অপশন আছে, প্রোফাইল অপশনে চলে যাও এবং লেফট সাইডে দেখবা এডিট প্রোফাইল। ঠিক আছে? তো এইখানে তোমরা চাইলে তোমাদের নাম দিতে পারো, সাপোজ মনে করো আমার নাম দিলাম আমি সাফায়েতুল ইসলাম, দেন এখানে একটা বায়ো দিতে পারো। ঠিক আছে, সাপোজ মনে করো যে কোনো একটা দিতে পারো, যে স্টুডেন্ট অফ সিএসসি। ঠিক আছে, বা হচ্ছে ফ্রম যে কোনো ভার্সিটি, বায়োটাও মনে করো একটু চিন্তা করে দিয়ে দিলা, এখানে তোমাদের বায়ো দিতে পারবা। তারপর হচ্ছে এইখানে তোমার হচ্ছে কোম্পানি নেম দিতে পারবা, যদি ভার্সিটি হয় ভার্সিটি নেম দিতে পারবা। মনে করো হচ্ছে আমি দিলাম মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, দেন লোকেশন হচ্ছে ঢাকা দিলাম। দেন এখানে তোমাদের একটা ওয়েবসাইট দিতে পারো, ওয়েবসাইট না থাকলে তোমাদের ফেসবুক লিংক দিতে পারো। নিচে হচ্ছে আবার আলাদা করে সোশ্যাল অ্যাকাউন্টস এর লিংক দেওয়া আছে, এই লিংক গুলা হচ্ছে দিয়ে দিবা। তো এই লিংক গুলা দিলে হবে কি, তোমাকে হচ্ছে মনে করো তোমার গিটহাব অ্যাকাউন্টে যারা আসবে তারা হচ্ছে তোমার সাথে কানেক্টেড থাকতে পারবে। তো এখানে তোমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট বা হচ্ছে আদার মিডিয়ামের অ্যাকাউন্ট বা যে কোনো অ্যাকাউন্ট থাকলে এখানে হচ্ছে লিঙ্ক গুলা দিয়ে দিতে পারবা এবং দিয়ে হচ্ছে সেভ করে ফেলতে পারবা। তো এরপর মোটামুটি হচ্ছে এখানে আমার দেখাচ্ছে, এখানে তোমরা তোমাদের হচ্ছে একটা ছবি চুজ করতে পারবা, যে কোনো অ্যাভাটার চুজ করতে পারবা। ঠিক আছে, এখানে মনে করো যে কোনো আমি একটা ছবি দিলাম। ছবি মোটামুটি বুঝতে পারছো, এখানে এডিট দিলে তোমার হচ্ছে ফাইল অপশনে চলে যাবে, তো এখান থেকে তুমি যে কোনো একটা ছবি চুজ করতে পারবা। সাপোজ একটা ছবি দিলাম। আচ্ছা যাই হোক, এটা ফাইল সাইজ বড়। তো এইভাবে হচ্ছে তুমি চাইলে তোমার এইখানে তোমার যে ইনফরমেশন গুলো আছে এখানে চেষ্টা করবে মোটামুটি সবগুলা ইনফরমেশনই প্রোভাইড করা। তো তাতে যেটা হবে, তোমার গিটহাব অ্যাকাউন্টটা খুবই সুন্দরভাবে আর কি একটু গুছানো থাকবে। এবং তোমার হচ্ছে মনে করো প্রোফাইলে যারা আসবে মোটামুটি দেখে বুঝতে পারবে যে না, এই মানুষটা নিজের প্রোফাইলের উপর কাজ করছে। তো মেইনলি হচ্ছে এটা আজকের টার্গেট না, আমাদের যেটা টার্গেট হচ্ছে একটা জিনিস খেয়াল করবে। মোস্ট অফ দা মানুষের যদি গিটহাব প্রোফাইলে যাও তাহলে একটা জিনিস দেখবা, সাপোজ মনে করো আমার প্রোফাইলে দেখবা এরকম একটা ইন্টারফেস চলে আসছে। ঠিক আছে, এখানে দেখতে অনেকটা এরকম লাগতেছে, সাপোজ এই জায়গায় প্রোফাইল ভিউজ, কতগুলা প্রোফাইল আছে, কে কে দেখছে। ঠিক আছে, এই জিনিসগুলা হচ্ছে দেখতে পারবা। মানে এই ইনফরমেশন মানে এরকম আমরা হচ্ছে একটা ইন্টারফেস আজকে তৈরি করার চেষ্টা করব। তো এইটা করার জন্য যেটা করব সেটা হচ্ছে যে এই গিটহাবে দেখবা উপরের দিকে কতগুলো অপশন আছে। ঠিক আছে,
যেমন ওভারভিউ, এটা হচ্ছে তোমার টোটাল প্রোফাইলের ওভারভিউ দেখাবে, এবং এখানে দেখবে একটা ক্যালেন্ডারের মতো অপশন আছে। ঠিক আছে, এই ক্যালেন্ডারটা বেসিক্যালি কি, তুমি গিটহাবে কতদিন তোমার ফাইলগুলা আপলোড করছো, তুমি যদি প্রতিদিন আপলোড করো দেখবা যে এই ফাইলগুলা প্রতিদিন হচ্ছে এইখানে গ্রিন মার্ক দেখাবে। ঠিক আছে, মানে যত বেশি গ্রিন দেখাবে ওইটার মানে হচ্ছে যে তুমি গিটহাবে ফ্রিকোয়েন্টলি অ্যাক্টিভ এবং বেশ ভালোভাবে অ্যাক্টিভ। এবং এই জিনিসটা খুবই একটা মনে করো পজিটিভ ইমপ্রেশন দেয় যারা হচ্ছে তোমার গিটহাব প্রোফাইলটা একটু ঘুরতে আসবে, ভিজিট করবে। তো চেষ্টা করো প্রতিদিন কিছু না কিছু গিটহাবে হচ্ছে প্রোগ্রামগুলা একটু হচ্ছে আপলোড করার। তো সাইদ আরফিন দেখতে পাচ্ছি যে গিটহাব অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলেছো। হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে ভাইয়া তোমার গিটহাব অ্যাকাউন্টটা, নাইস। তো তোমরা, সাইদ আরফিন ওর গিটহাব অ্যাকাউন্টটা দিয়েছে, তো ওইগুলা চাইলে তোমরা স্যাম্পল হিসাবে একটু দেখতে পারো। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের রিপোজিটরি অপশনে যাব। এই রিপোজিটরিটা হচ্ছে বেসিক্যালি কম্পিউটারে আমরা ফোল্ডার রাখি, সেই ফোল্ডারের নাম এখানে হচ্ছে রিপোজিটরি বলে, বা সংক্ষেপে হচ্ছে রেপো বলে। ঠিক আছে, তো এই রেপোতে আমরা আসলে আমাদের ফোল্ডার গুলা রাখবো। আমার মেশিনে যে ফোল্ডার গুলা থাকবে, প্রোগ্রামের ফাইলস গুলা থাকবে, সেগুলো হচ্ছে আমরা এই রেপোতে আপলোড করে রাখবো। তো আমরা হচ্ছে শুরুতে একটা রেপো খুলবো, সেই রেপোর নাম দিব এক্স্যাক্টলি হচ্ছে আমার যে ইউজার নেম, সেই ইউজার নেমের মানে এক্স্যাক্টলি আমার ইউজার নেমের নামে আমরা হচ্ছে একটা রেপো খুলবো এই জায়গায়। ঠিক আছে, আমার ইউজার নেম ছিল লার্ন, টিচ এন্ড ইনোভেট। ঠিক আছে, এটা হচ্ছে মানে তুমি যদি তোমার নিজের গিটহাব ইউজার নেম দিয়ে একটা রিপোজিটরি ক্রিয়েট করো, এটা বেসিক্যালি গিটহাবের একটা স্পেশাল রিপোজিটরি, যেটা আসলে একটা স্পেশাল কিছু কাজ করে। তো কি কাজ করে সেটা আমরা আজ দেখব। এবং এই রিপোজিটরিটা হচ্ছে তোমাদের অবশ্যই পাবলিক রাখতে হবে। তো এরপর হচ্ছে তোমরা একটা কাজ করবে, এখানে একটা অ্যাড এ রিডমি ফাইল, এটা ক্লিক করবা। বুঝছি, এটা ক্লিক করার পর দেখবে এখানে ক্রিয়েট রিপোজিটরি অপশনটা আছে। তো আমি যখন এটা ক্রিয়েট রিপোজিটরি দিব, দেখবো সাথে সাথে আমার একটা রিপোজিটরি অর্থাৎ ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এবং এই ফোল্ডারে দেখবা যে রিডমি ফাইল, এই ফাইলের মধ্যে হাই দেয়ার এই কথাটা লেখা আছে। তুমি যদি তোমার প্রোফাইলে যাও তাহলে একটা জিনিস চেঞ্জ দেখতে পারবে, আগে কিন্তু উপরে এই লেখাটা ছিল না, এখন আছে। কারণ কারণ কি, কারণ হচ্ছে আমি এই আমার ইউজার নেমের নামে, আমার যে গিটহাব ইউজার নেম সেই নামে যে রিপোজিটরিটা বানিয়েছি, অর্থাৎ এই রিপোজিটরির মধ্যে একটা রিডমি ফাইল রয়েছে। সেই রিডমি ফাইলের মধ্যে যা যা থাকবে সেই সবকিছু আসলে এখানে শো করবে। বুঝছি, তো এইটাকে বলা হচ্ছে মার্কডাউন ফাইল। তুমি যদি এটা এডিটে যাও, এই যে এখানে দেখবা ফাইলটার নাম কি, রিডমি ডট এমডি। এমডি মানে হচ্ছে মার্কডাউন ফাইল, এবং এটাও একটা ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে তুমি খুব সহজেই ডকুমেন্টেশন বা গিটহাবের বা কাজগুলা করতে পারবা। এটা একটা এসটিএমএল মতো, এসটিএমএল এর সাথে কাছাকাছি আর কি। তো এইটা আমরা কি করব, আমি চাই এইখানে যে হাই দেওয়ার কথাটা লিখছে, ঠিক আছে, এটাকে আমরা আরেকটু সুন্দর করব। তো সেই সুন্দর করার কাজটা সুন্দর করতে আমরা যেটা করব, আমরা রিডমি ফাইলটা এডিট করব। তো আমরা যদি এইখানে ক্লিক করি, ক্লিক করে দেখবা এখানে কোড লেখা আছে। কোড লেখার পর এই যে এখানে দেখবা একটা এডিট দিস ফাইল, এই অপশনটা লেখা। তো তুমি যদি এই জায়গায় এডিট দিস ফাইল এটা ক্লিক করো, তাহলে দেখতে পারবা এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার রিডমি ফোল্ডারটা বা ফাইলটার মধ্যে এই কোডটা লেখা। একটু বড় করলে দেখতে পারবা, এটা হচ্ছে আমার রিডমি ফাইলটার মধ্যে হচ্ছে এই কোডগুলা লেখা আছে। ঠিক আছে, তো আমরা যেটা চাচ্ছি যে হাই দেয়ার এইখানে এই কথাটা থাকবে না। আমি যদি এইখানে মনে করো হাই দেয়ার না দিয়ে মনে করো হচ্ছে লিখলাম যে হাই ইটস সাফায়েত, এবং এরপর তুমি যদি এই জায়গায় কমিট চেঞ্জেস করো, এই জায়গায় কমিট চেঞ্জেস করো, ঠিক আছে, তাহলে এইখানে একটু রিলোড দাও, তাহলে একটা জিনিস দেখবা, দেখো এখানে লেখাটা চেঞ্জ হয়ে গেছে। বুঝছি, এখানে হাই ইটস সাফায়েত হয়ে গেছে। তার মানে তুমি এইখানে যেভাবে যেভাবে ফাইলগুলো এডিট করবা, এখানে ঠিক সেম ভাবে জিনিসগুলো আর কি শো করবে। তো আমরা হচ্ছে একটু ইউনিকলি, একটু যাতে সুন্দর ভাবে আমাদের গিটহাব প্রোফাইলটা থাকে, সেটার জন্য আমরা একটা কাজ করব। সেটা হচ্ছে আমরা গুগলে যে সার্চ করব যে গিটহাব প্রোফাইল রিডমি জেনারেটর।
এটা যদি সার্চ করো তাহলে প্রথমে একটা অপশন পাবে, বুঝছি? এই অপশনে ক্লিক করবা, এই ওয়েবসাইটে যাবা, যে দেখবা এই ওয়েবসাইট যেটা করবে সেটা হচ্ছে, ও এই ওয়েবসাইটই তোমাকে একটা রিডমি ফাইলের কোড জেনারেট করে দিবে, এবং সেই জেনারেটেড কোডটা তুমি যদি তোমার রিপোজিটরির মধ্যে এই রিডমি ফাইলের মধ্যে পেস্ট করো, তাহলে দেখতে পারবা যে সুন্দর মতো তোমার প্রোফাইলটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো তুমি কিভাবে কাস্টমাইজ করতে চাও এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করে। তো যত তুমি একটু সুন্দর করতে চাও ততই তোমাকে অবশ্যই একটু এফোর্ট দিতে হবে। তো আমরা হচ্ছে এখানে যা যা দরকার, আমরা হচ্ছে ওইভাবে হচ্ছে আমাদের রিডমি ফাইলটা একটু জেনারেট করার ট্রাই করি। যে সাপোজ মনে করো, হাই আই এম সাফায়াতুল ইসলাম, আই এম আ প্যাশনেট ফ্রন্ট এন্ড ডেভেলপার। ঠিক আছে, মনে করো ফ্রন্ট এন্ড না, মনে করো আমি হচ্ছে রোবোটিক্স ইঞ্জিনিয়ার, আই এম কারেন্টলি ওয়ার্কিং অন হচ্ছে ডিআইবি ফাউন্ডেশন। এখানে আমার হচ্ছে, এখানে প্রজেক্ট লিংক দিতে পারো তুমি, কোন প্রজেক্টের উপর কাজ করতেছো। তো এখানে প্রজেক্ট নাম দিতে পারো, প্রজেক্ট নাম দিতে পারো মনে করো হচ্ছে একটা হচ্ছে সেলফ ড্রাইভিং রোবট, সেই প্রজেক্টের লিংক দিতে পারো। আই এম লুকিং ফর হেল্প, মনে করো হেল্প চাচ্ছি না আপাতত। আই এম কারেন্টলি লার্নিং, মনে করো একটা ফ্রেমওয়ার্ক শিখছি, সাপোজ মনে করো হচ্ছে নোড জেএস। ঠিক আছে, আমি নোড জেএস শিখছি। আস্ক মি অ্যাবাউট, মনে করো রোবোটিক্স নিয়ে আমাকে যে কোনো কিছু আস্ক করতে পারো। ঠিক আছে, এই ইনফরমেশন গুলা দিবা। তো তুমি যে যে ইনফরমেশন গুলা তুমি চাও যে তোমার প্রোফাইলে শো করুক, সেই ইনফরমেশন গুলা এখানে ফিল আপ করবা। করে মোটামুটি মনে করো এইখানে আরো কিছু ইনফরমেশন আছে যে হাউ টু রিচ মি। এখানে মনে করো তুমি তোমার ইমেল অ্যাড্রেসটা লিখতে পারো, রাইট টু shafaet@gmail.com। এখানে তোমার পোর্টফোলিও লিঙ্কটা দিতে পারো। ঠিক আছে, তুমি যত বেশি ইনফরমেশন দিবা তত আসলে সুন্দর দেখাবে। এরপর হচ্ছে কি কি স্কিল তুমি তোমার গিটহাব প্রোফাইলে শো করতে চাও। সাপোজ মনে করো আমি সি লিখলাম, C++, C#, এরকম মনে করো আরো কয়েকটা দিলাম। আবার হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে তুমি কি কি পারো, মনে করো এখানে কয়েকটা আছে, রেডাক্স আছে, HTML আছে, ব্যাকবোন, রিয়াক্ট। ঠিক আছে, এইভাবে মনে করো কয়েকটা তুমি টিক দিলা যে তুমি কি কি স্কিল অ্যাকচুয়ালি পারো, এবং যে যে স্কিল গুলা তুমি তোমার গিটহাব প্রোফাইলে শো করাইতে চাও সেগুলা হচ্ছে মোটামুটি এখানে ক্লিক করবা। ক্লিক করে একদম শেষে দেখবা এখানে আরো কিছু ইনফরমেশন আছে, এগুলো একটু আস্তে আস্তে দেখে দেখে ফিল আপ করবে। একদম শেষে দেখবা জেনারেট রিডমি, জেনারেট রিডমি নামে একটা বাটন পাবা, এটা ক্লিক করবা। ক্লিক করলে দেখবা একটা মজা দেখবা, সেটা হচ্ছে ও তোমার জন্য একটা মার্কডাউন ফাইল ক্রিয়েট করে দিবে, এবং এটা তুমি যদি কপি মার্কডাউন দাও, তোমার ফাইলটা হচ্ছে কপি হয়ে গেছে। তুমি চাইলে এটা প্রিভিউ দেখতে পারো, তুমি যদি প্রিভিউতে ক্লিক করো তাহলে দেখতে পারবা তোমার প্রোফাইলটা অনেকটা এইরকম দেখাবে। বুঝতে পেরেছি? আচ্ছা, একটা কাজ করে আরেকটু সুন্দর করি আমরা। এখানে গিটহাব ইউজার নেম রয়েছে, এখানে তুমি তোমার ইউজার নেম দিতে পারো। এখানে আরো কিছু দেওয়া যায় যে ভিজিটর কতজন ভিজিট করতে পারে। ঠিক আছে, এখানে আর কিছু দিলাম। এরপর আমরা দিই জেনারেট রিডমি। আচ্ছা, এখানে গিটহাব ইউজার নেম চাচ্ছে, আমি দিই মনে করাই। আচ্ছা, এখন জেনারেট রিডমি দিলাম। তাহলে দেখবা তুমি যদি একটু কপি মার্কডাউন দিলা, এখন যদি তুমি এটা প্রিভিউ দেখতে চাও, এটা হচ্ছে মোটামুটি তোমার প্রোফাইলে একটা প্রিভিউ তোমাকে দেখাবে। ঠিক আছে, এই প্রিভিউটা দেখাবে। তো সিম্পলি তুমি এখন যেটা করবা, তুমি এই মার্কডাউন কোডটা হচ্ছে কপি করবা। কপি করে তোমার যে রিডমি ফাইলটা আছে সেখানে জাস্ট সিম্পলি পেস্ট করে দিবা। ঠিক আছে, পেস্ট করে অ্যাজ ইট ইজ, এরপর তুমি লিখবা কমিট চেঞ্জেস। এরপর যে এটা কমিট করে দিবা, কমিট করে সেভ করে দাও। এখন তুমি একটা মজা দেখতে পারবা, সেটা হচ্ছে তুমি যদি তোমার প্রোফাইলে যে সুন্দর মতো একটু রিফ্রেশ করো, তাহলে দেখবা তোমার প্রোফাইলটা অনেকটা এমন দেখাবে। কেউ যদি তোমার প্রোফাইলে ফার্স্ট টাইম আসে, এসে মোটামুটি এই জিনিসগুলো দেখতে পারবে। ঠিক আছে,
এসে মোটামুটি এই জিনিসগুলো দেখতে পারবো যে তুমি তোমার কি কি এক্সপিরিয়েন্স রয়েছে, কয়টা রিপোজিটরি আছে, কয়টা কমিট করছো, ঠিক আছে, এই ইনফরমেশন গুলো মোটামুটি পাবে, বুঝছি। তো এই কারণে তোমরা চাইলে এই যে এই লিঙ্কটা, এই ওয়েবসাইটটা একটু ফলো করতে পারো। এবং এখন তো ডিটেলসটা দেখতে পারবো না, ক্লাস শেষে আরো সুন্দরভাবে ইনফরমেশন গুলা ফিল আপ করে তোমরা হচ্ছে তোমাদের প্রোফাইল গুলা একটু বেটার লুক দিতে পারো, লুকটা যাতে একটু বেটার করতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো এটা করার জন্য জাস্ট বললাম যে গিটহাব প্রোফাইল রিডমি জেনারেটর, এটা গুগলে লিখলেই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এই পর্যন্ত কে কে আছো আমার সাথে? বুঝতে পারো নাই বা ধরতে পারো নাই বা যে কোনো স্টেপ মিস হয়ে গেছে এমন কি কেউ আছো গুগল মিটে অথবা ফেসবুকে যারা আছো আমার সাথে? আচ্ছা, তোমরা যদি পারো তাহলে মাইক অন করে একটু রেসপন্ড করতে পারো, ক্লাসটা তাহলে ইন্টারেক্টিভ হবে। আচ্ছা, তো এই ছিল হচ্ছে গিটহাব তৈরি করা নিয়ে যাবতীয় সবকিছু। তোমরা যা, আশা করি এর মধ্যে তোমরা তোমাদের হচ্ছে গিটহাব প্রোফাইলটা তৈরি করে ফেলতে পেরেছো। তো এরপর হচ্ছে আমরা নেক্সট স্টেপে যাব। তো সেটা যাওয়ার জন্য আমরা একটু টাইম নেই যাতে তোমরা হচ্ছে গিটহাব প্রোফাইলটা মোটামুটি ক্রিয়েট করে ফেলো। আচ্ছা, সাইদ আরিফিন জিজ্ঞেস করছো, ভাইয়া যদি রিপোজিটরির নাম আগে থেকে এক্সিস্ট থাকে তবে তো আর কাজ করবে না? হ্যাঁ, কাজ করবে না। তোমার তোমার ইউজার নেম দিয়ে তুমি যে এখানে রিপোর্টার ক্রিয়েট করছো, ঠিক আছে, এটা তুমি যদি আগে ক্রিয়েট করে না থাকো তোমার ইউজার নেম দিয়ে, আবারও বলছি তোমার গিটহাব ইউজার নেম দিয়ে যদি তুমি কোনো রিপোজিটরি ক্রিয়েট করে না থাকো তাহলে আবার ক্রিয়েট করতে পারবা, ঠিক আছে। যদি না থাকো, আর যদি ক্রিয়েট করে থাকো তাহলে ওই রিপোজিটরিতে যে সুন্দর মতো এই রিডমি ডট এমডি এই ফাইলটা হচ্ছে অ্যাড করে দাও। দেন হচ্ছে ওই ফাইলের মধ্যে তুমি হচ্ছে এই ওয়েবসাইট থেকে যে কোডটা জেনারেট করবা সেটা কপি পেস্ট করে দিবা। আশা করি সাইদ আরিফিন তোমার উত্তরটা পাইছো। আশা করি এই পর্যন্ত তোমাদের সকলের কমপ্লিট হয়েছে। আমরা হচ্ছে তাহলে একটু সামনে আগাই। তো সামনে আগানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সামনে যেটা টপিক সেটা হচ্ছে আমরা এখন আমাদের কম্পিউটারে ভিএস কোড এইটা হচ্ছে ইনস্টল করব, ঠিক আছে। তো ভিএস কোড ইনস্টল করার জন্য এখন আমাদের রাইট নাও আমাদের উদ্দেশ্য হচ্ছে ভিএস কোড ইনস্টল করা। তো ভিএস কোড ইনস্টল করার জন্য যেটা করতে হবে, গুগলে যাবা, যায় হচ্ছে ভিএস কোড লিখবা, লিখে সার্চ করবা, করে প্রথম যে অপশনটা আছে সেখানে যাবা, ভিএস কোড, ভিজুয়াল স্টুডিও কোড। এবং এরপর এখানে দেখবে একটা ডাউনলোড অপশন আছে, ডাউনলোড ফর উইন্ডোজ। যদি কেউ লিনাক্স ইউজ করো বা ম্যাক ইউজ করো সেভাবে হচ্ছে এখানে এই ড্রপ ডাউনে ক্লিক করলে অপশন পেয়ে যাবে এই যে লিনাক্সের জন্য, এখানে ম্যাক ওএস এর জন্য। যে যে মেশিনে কাজ করতেছো সে সেই মেশিনে উপযুক্ত হচ্ছে একটা অপশন, এই অপশনে এইখানে চুজ করে তোমরা হচ্ছে ভিএস কোডটা ডাউনলোড করবা। তো এখানে ক্লিক করলে দেখবো আমার ভিএস কোডটা এই জায়গায় ডাউনলোড হয়ে শুরু হয়ে গেছে, এইখানে আশা করি দেখতে পাচ্ছ যে ডাউনলোড শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো এটা আমি আপাতত ডাউনলোড করব না, আমার হচ্ছে ডাউনলোড করাই আছে। তো এটা তোমরা একটু ডাউনলোড কমপ্লিট করো, তোমাদেরকে হচ্ছে একটু 2 মিনিট টাইম দিচ্ছি, এর মধ্যে হচ্ছে তোমরা ডাউনলোডটা কমপ্লিট করে ফেলো। তো আশা করি তোমাদের ভিএস কোডটা ডাউনলোড করা শেষ। ডাউনলোড করা শেষ হয়ে গেলে এখন তোমরা যেটা করবা, ডাউনলোড ফাইলের উপর ক্লিক করবা, ক্লিক করে সেটা হচ্ছে ইনস্টল করবা। তো আমি আমার যে ফাইলটা ডাউনলোড করেছি সেটা একটু দেখাই। আমি ডাউনলোড করার পর এই যে এখানে আমার ফাইলটা ডাউনলোড করা আছে। এবং এইটা ইনস্টল করার আগে তোমাদের আরেকটা জিনিস একটু ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে গিট। ওইটা ইনস্টল করব, ভিজুয়াল স্টুডিও ইনস্টল করার আগে তোমাদের গিটটা একটু ডাউনলোড করতে হবে। তো তোমরা গিট লিখে যদি গুগলে সার্চ করো তাহলে প্রথম অপশনটা পেয়ে যাবে এবং এইখানে ক্লিক করো। ক্লিক করার পর এখানে দেখবা ডাউনলোড ফর উইন্ডোজ, ঠিক আছে, এটা হচ্ছে ক্লিক করো। ক্লিক করে তোমার অপারেটিং সিস্টেম যে সেট আপের আছে সেই সেট আপটা এখানে চুজ করতে পারো। আমারটা 64 বিট, তাই আমি 64 বিট চুজ করব। এটা চুজ করার পর দেখবা এখানে আমার ডাউনলোডিংটা শুরু হয়ে গেছে। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে তাই আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি, তোমরা হচ্ছে এটা ডাউনলোডটা করে ফেলো। তো ইন দা মিন টাইম আমরা হচ্ছে ভিএস কোডটা একটু ইনস্টল করে ফেলবো। তো যেই ফাইলটা তোমরা ডাউনলোড করছো ভিএস কোডের জন্য সেই ফাইলে হচ্ছে একটু ডাবল ক্লিক করো। ডাবল ক্লিক করলে
এখানে দেখবা রান অপশন আসবে আসবে, দেন হচ্ছে এখানে আরো কিছু আসবে, এই যে এখান থেকে নেক্সট যাবা, নেক্সট, এখানে আরো কিছু আছে, একটু টিক দিয়ে গেলাম, দেখবো আমার ফাইলটা হচ্ছে ইনস্টল শুরু হয়ে যাবে। আচ্ছা, মোটামুটি আমার ভিএস কোডটা ইনস্টল হয়ে গেছে। তো এখানে দেখবা লঞ্চ ভিজুয়াল স্টুডিও কোড। আমি আপাতত এখন লঞ্চ করতে চাচ্ছি না, আমি জাস্ট হচ্ছে এটাকে আনটিক করব, আনটিক আনটিক করে হচ্ছে এখানে ফিনিশ দাও। ঠিক আছে, তো এই হচ্ছে আমার ভিজুয়াল স্টুডিও কোড, এটা হচ্ছে ইনস্টল হয়ে গেছে। এখন যেটা করব আমরা হচ্ছে গিটটা ইনস্টল দিব। তো যারা জানো না ভিজুয়াল স্টুডিও কোড কি অথবা গিট কি, তাদের জন্য একটু বলে রাখি। ভিজুয়াল স্টুডিও কোড বেসিক্যালি একটা এডিটর, যেটা দিয়ে তুমি তোমার হচ্ছে যে কোনো প্রোগ্রামিং ফাইল হচ্ছে এডিট করতে পারবে, যে কোনো পাইথন হোক, জাভা স্ক্রিপ্ট হোক, যে কোনো ল্যাঙ্গুয়েজ তুমি হচ্ছে খুব সহজে হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করে করতে পারবা। তো এটার জন্য অনেকে কোড ব্লকস ইউজ করো, সি প্লাস প্লাস এর জন্য কোড ব্লকস আলাদাভাবে ইনস্টল করার কোনো দরকার নেই। এক ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে তুমি চাইলে সি প্লাস প্লাস যে কোনো ল্যাঙ্গুয়েজ তুমি এটা ভিএস কোড দিয়ে ব্যবহার করতে পারবা। তো এটা হচ্ছে ভিএস কোড। আর গিট হচ্ছে, শুরুতেই বলেছিলাম যে গিট হচ্ছে আমার একটা সফটওয়্যার, যেটা ব্যবহার করে আমি গিটহাবের সাথে যোগাযোগ করব। ঠিক আছে, তো গিটে গিটে এই ডাউনলোড ফাইলের উপর যদি ক্লিক করো, তাহলে দেখবো যে এটা চলে আসছে, এই অপশনটা। এটা হচ্ছে ইনস্টল করব আমরা। এখানে যা আছে সব ক্লিক করো, ক্লিক করে নেক্সটে যাও, নেক্সট নেক্সট নেক্সট। তো মোটামুটি আমার গিটটা ইনস্টল হচ্ছে। আচ্ছা, আমার হচ্ছে গিটটা ইনস্টল হয়ে গেছে। তো আমার মোটামুটি গিটও ইনস্টল করা শেষ, ভিজুয়াল স্টুডিও কোডও ইনস্টল করা শেষ। তো এই ছিল হচ্ছে আমার। এখন যদি মনে করো ভিজুয়াল কোডটা ইনস্টল করার পর তোমার ডেস্কটপে দেখবা ভিএস কোডের একটা আইকন আসছে, তুমি যদি এই আইকনের উপর ডাবল ক্লিক করো, আইকনের উপর ডাবল ক্লিক করলে তোমরা দেখবা তোমার ভিএস কোডটা হচ্ছে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, খুব সুন্দরভাবে তোমার ভিএস কোডটা হচ্ছে ওপেন, এই জায়গায় ওপেন হয়ে যাবে। তো এখানে ডাবল ক্লিক করার পর তোমার ভিএস কোডটা সব ওপেন করে ফেলো। এরপর হচ্ছে আমরা আমাদের বাকি কাজটা করব। তো এই পর্যন্ত সবাই কমপ্লিট করো, ভিএস কোডটা ওপেন করো। এই পর্যায়ে হচ্ছে আমরা ডিরেক্টলি আমরা কিন্তু গিট এর মানে গিট ব্যবহার করে কিভাবে আসলে আমরা আমাদের গিট হাবের সাথে কমিউনিকেট করে আমার কম্পিউটার থেকে ফাইলগুলো আপলোড করে গিট হাবে রাখতে পারি, এই কাজটা আমরা করব। সেটার জন্য কিছু কমান্ড ল্যাঙ্গুয়েজ আছে, সেগুলো আমরা এখন দেখব। তো এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। তাই এই পর্যন্ত মোটামুটি যারা আমার সাথে যুক্ত আছো, তারা এই পর্যন্ত এই অংশটুকু কমপ্লিট করে ফেলো। আর একটা রিমাইন্ডার, সফট রিমাইন্ডার, সেটা হচ্ছে যে গুগল মিটে যারা জয়েন করেছো, তারা হচ্ছে আর কিছুক্ষণ, 10 মিনিট পর আর কি, যেহেতু আমার এটা আসলে প্রিমিয়াম অ্যাকাউন্ট না, ঠিক আছে, তো এই কারণে হচ্ছে মিটিংটা শেষ হয়ে যাবে। তো আমি হচ্ছে আবার মিটিং লিঙ্কটা ওপেন করব, তোমরা সেম লিঙ্কে হচ্ছে ক্লিক করে আবার হচ্ছে গুগল মিটে জয়েন করো। মিটিংটা ক্লোজ হয়ে গেলে তোমরা সেম লিঙ্কে 10 মিনিট পর, মানে সাথে সাথে আবার সেম লিঙ্কে হচ্ছে গুগল মিটে জয়েন করতে পারবে। আশা করি তোমরা জানো যে গুগল মিটে প্রিমিয়াম না হলে 1 ঘন্টার বেশি আসলে ব্যবহার করা যায় না। তো 1 ঘন্টা কমপ্লিট হলে আমার হচ্ছে গুগল মিটটা ক্লোজ হয়ে যাবে। তো তোমরা সেম লিঙ্কে আবার হচ্ছে কাইন্ডলি জয়েন করবা। তো আশা করি আমরা এই পর্যন্ত চলে আসছি। আমরা হচ্ছে গিট হাব, আমরা হচ্ছে মোটামুটি ভিএস কোডটা আশা করি সবাই ওপেন করতে পারছি। তো এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি আমার ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করব। তোমরা হচ্ছে রাইট ক্লিক করলে এখানে নিউতে যে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারবে। ফোল্ডার, দেখবো যে আমার এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, এবং এই ফোল্ডারে আমি একটা নাম দিব, সেটা হচ্ছে গিটহাব টেস্ট। তো এই ফোল্ডারটার নাম দিব আমি হচ্ছে গিটহাব টেস্ট। তো গিটহাব টেস্ট আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে সেই ফোল্ডারটার নাম দিয়েছি হচ্ছে গিটহাব টেস্ট। এরপর তোমরা এই ফোল্ডারে ঢুকবা, ফোল্ডারে ঢুকে দেখবা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক ফোল্ডার, বুঝছি, এবং এই ব্ল্যাঙ্ক ফোল্ডারের উপর রাইট ক্লিক করবা। রাইট ক্লিক করে যেটা করবা, আচ্ছা রাইট ক্লিক করার দরকার নাই, তোমরা ভিএস কোডটা ওপেন করো।
ওপেন করে হচ্ছে এখন দেখবা ভিএস কোডের উপরে একটা ফাইল অপশন লেখা আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, এখানে দেখবে এই যে একটা ফাইল অপশন লেখা আছে, তোমরা হচ্ছে এই ফাইল অপশনে ক্লিক করলে দেখবা হচ্ছে এখানে লেখা আছে ওপেন ফোল্ডার। এই অপশনটা সিলেক্ট করবা। সিলেক্ট করে তোমরা যে ডেস্কটপে যে গিটহাব টেস্ট নামে যে ফোল্ডারটা খুলছো সেটা ক্লিক করবা। ঠিক আছে, করে এখানে সিলেক্ট ফোল্ডার অপশনটা ক্লিক করবা, তাহলে দেখবো যে আমার আমার গিটহাব টেস্ট ফোল্ডারটা হচ্ছে এই ভিএস কোডে ওপেন হয়ে যাবে। এবং তোমরা এই জায়গায় যদি লেফটে ক্লিক করো, এই লেফটে একদম উপরে অপশনটা ক্লিক করলে দেখা যাবে তুমি যে ফোল্ডারে আছো সেই ফোল্ডারে সবগুলা ফাইল এখানে শো করবে। বুঝছি? তো এখানে দেখবে উপরে দেখো গিটহাব টেস্ট লেখা, অর্থাৎ আমি এই মুহূর্তে গিটহাব টেস্ট ফোল্ডারটায় আছি। কিন্তু এখানে কোনো ফাইল শো করতেছে না। কারণ কি? কারণ হচ্ছে আমার গিটহাব ফোল্ডারটার মধ্যে এখনো কোনো ফাইল তৈরি করা হয়নি। তো তুমি এই গিটহাব ফোল্ডারের মধ্যে যদি কোনো ফাইল তৈরি করতে চাও, তাহলে যেটা করতে হবে, এইখানে দেখবা মাউসটা নিয়ে গেলে এই গিটহাব টেস্ট এই ফোল্ডার মানে এই নামটা বরাবর যদি মাউসটা নিয়ে যাও, তাহলে দেখবা এখানে কতগুলো অপশন আছে। প্রথম অপশনটা হচ্ছে নিউ ফাইল, দ্বিতীয় অপশনটা হচ্ছে নিউ ফোল্ডার। তুমি চাইলে ভিএস কোডের মধ্যে থেকেই গিটহাব টেস্ট এই ফোল্ডারটার মধ্যে যে কোনো একটা নিউ ফাইল ক্রিয়েট করতে পারবা। তো তুমি এই জায়গায় আমরা একটা এখন নিউ ফাইল ক্রিয়েট করব। তো নিউ ফাইলটার নাম দিব, এখানে আমরা একটা নিউ ফাইলের নাম দিব। এটার নাম দিব হচ্ছে মনে করো হ্যালো গিটহাব। ঠিক আছে, হ্যালো গিটহাব ডট পাই। তাহলে দেখতে পারবা যে আমার যে ফোল্ডারটা ছিল গিটহাব টেস্ট, এই ফোল্ডারের মধ্যে আমার কিন্তু এই যে দেখো হ্যালো আন্ডারস্পেস গিটহাব ডট পাই এই ফাইলটা কিন্তু তৈরি হয়ে গেছে। বুঝছি? আমরা আবার আমাদের গিটহাবে চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছি যে আমি হচ্ছে এই মুহূর্তে কোন ফাইলে আছি, হ্যালো আন্ডারস্কোর গিটহাব ডট পাই। বুঝছি? এবং আমরা এখানে একটা কোড লিখি, সাপোজ মনে করো পাইথনের একটা কোড, যে প্রিন্ট হ্যালো গিটহাব। ঠিক আছে, এই ফাইলটা আমরা হচ্ছে এই লাইনটা এখানে লিখি, লিখার পর এখানে সেভ দিই, কন্ট্রোল এস চাপ দিলে তোমার হচ্ছে এই ফাইলটা সেভ হয়ে যাবে। তোমরা যদি কন্ট্রোল এস চাপ দাও তাহলে এই ফাইলটা সেভ হয়ে যাবে। তো আশা করি এই পর্যন্ত সবাই করতে পারছো। কিছুক্ষণের মধ্যে আমাদের গিটহাব, দুঃখিত গিটহাব না, আমাদের হচ্ছে গুগল মিটের মিটিংটা হচ্ছে শেষ হয়ে যাবে। তোমরা হচ্ছে সাথে সাথে আবার সেম লিংকে জয়েন করো, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, আমি একটু ফন্টটা বড় করলাম যাতে তোমাদের জন্য একটু দেখতে সুবিধা হয়। আশা করি তোমরা ফন্টটা দেখতে পাচ্ছ। ক্লিয়ার? এই পর্যন্ত আশা করি করতে পারছো। তো এই পর্যন্তই থাক। আমি মিটিংটা হচ্ছে গুগল মিটের মিটিংটা হচ্ছে তোমার হচ্ছে এন্ড করে দিচ্ছি। তোমরা সাথে সাথে সেম লিংকে গুগল মিটে আবার জয়েন করো। আচ্ছা, আইমান হোসেন বলেছো যে ভাইয়া অটো সেভ করা যায় না। তো অনেক সময় যদি ভিজুয়াল কোড হচ্ছে ক্র্যাশ করে, তাহলে তুমি যদি এটা আবার আগের থেকে আবার ওপেন হবে। ঠিক আছে, তুমি মনে করো আগে থেকে ওপেন হওয়া উচিত। মনে করো আমি এই লাইনটা লিখলাম, ঠিক আছে, লেখার পর আমি সেভ দেইনি, আমি এটা কেটে দিলাম। তো আমি যদি আবার ভিজুয়াল কোডটা ওপেন করি, তাহলে দেখো ও আগের জায়গা থেকেই আবার তোমার হচ্ছে ওপেন হবে। ক্লিয়ার? কিন্তু তোমার ফাইলটা হচ্ছে সেভ করতে হবে। তাহলে নেক্সট টাইম দেখবা ক্লোজ করার সময় তোমাকে বলবে যে এই ফাইলটা আপনি সেভ করতে চান কিনা। ক্লিয়ার? যদি না বুঝো আবার একটু দেখাই। মনে করো আমি এখানে যে কোনো কিছু লিখলাম, ঠিক আছে, লেখার পর আমি এটা ক্লোজ করে দিলাম, আমি কিন্তু ফাইলটা সেভ করিনি। ঠিক আছে, আমি জাস্ট ক্লোজ করে দিলাম। এরপর তুমি যদি আবার নতুন করে ভিএস কোডটা ওপেন করো, তাহলে দেখবা ও আগের ফাইলটাই আবার শো করতেছে। বুঝছি? এখন তুমি এই উপরে দেখবা এই কোডটা হচ্ছে মানে এই ফাইলটা ওপেন আছে। তুমি যদি এইখানে ক্রস সাইন দিয়ে যদি এটাকে ক্লোজ করে দিতে চাও, তাহলে তোমাকে বলবে যে আপনি ফাইলটা কি সেভ করেন নাই, আপনি সেভ করেন অথবা ডোন্ট সেভ করেন। বুঝছি? তো তোমার হচ্ছে ক্লোজ করার আগে তোমার এখানে সেভ করতে জিজ্ঞেস করবে আর কি, আপনি ফাইলটা সেভ করেন। তো এই কারণে হচ্ছে এটা এর জন্য প্রতিনিয়ত হচ্ছে কন্ট্রোল এস চাপ দিয়ে তোমার ফাইলটা যাতে তুমি সেভ করো, এই ব্যাপারে হচ্ছে একটু খেয়াল রাখবে।
তো আশা করি এই পর্যন্ত সবাই চলে আসছো আমার সাথে। এর পরবর্তী অংশটা খুবই ইম্পর্টেন্ট এবং সেটা হচ্ছে আমরা আহ, এখনই দেখব। তো যারা গুগল মিটে আছো, আমার গুগল মিটের মিটিংটা আমি এন্ড করে দিচ্ছি, তোমরা আবার হচ্ছে সেম লিংকে জয়েন করো। আশা করি শুনতে পাচ্ছি আমার কথা, তোমরা আবার সেম লিংকে হচ্ছে জয়েন করবে। আচ্ছা, আমরা একটু ওয়েট করি। আমাদের যে আগের গুগল মিটের লিংকটা ছিল সেটা হচ্ছে, আমরা হচ্ছে একটু ওয়েট করতেছি। আমাদের আগে যে গুগল মিটের লিংকটা ছিল সেটা হচ্ছে আসলে কাজ করতেছে না, যেহেতু আসলে প্রিমিয়াম নেওয়া নেই। তো নতুন একটা লিংক আমরা ক্রিয়েট করেছি এবং সেটা হচ্ছে অলরেডি মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। যারা জয়েন করেছো তারা হচ্ছে কাইন্ডলি যদি বাকিদের একটু জানিয়ে দাও, নতুন লিংকটা যদি দিয়ে দিতে পারো তাহলে হচ্ছে একটু হেল্প হয়, তাহলে ওরা হচ্ছে একটু জয়েন করে ফেলতে পারবে। যারা ফেসবুক আমাদের সাথে যুক্ত আছো, আমি কমেন্টে হচ্ছে নতুন গুগল মিটের লিংকটা দিয়ে দিয়েছি, সেই লিংকটা ব্যবহার করে তোমরা হচ্ছে গুগল মিটে জয়েন করতে পারো সরাসরি। আমরা একটু ওয়েট করি যাতে বাকিরা হচ্ছে একটু জয়েন করে ফেলে। আসলে গুগল মিট যে এরকম একটা প্রবলেম দিবে বুঝতে পারি না, আমি ভাবছি হচ্ছে সেম লিংক হয়তো বা আবার কাজ করবে, যাই হোক কাজ করে নাই। এটার জন্য আসলে খুবই দুঃখিত। যারা ফেসবুকে যুক্ত আছো তারা হচ্ছে গুগল মিটের লিংকটা ব্যবহার করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো গুগল মিটে। আচ্ছা, আমরা আমাদের ক্লাসটা কন্টিনিউ করি এবং যারা ইন দা মিন টাইম ক্লাস গুগল মিটে যুক্ত হতে চাও তারা হচ্ছে কমেন্টে লিংক দেওয়া আছে, সেটা মাধ্যমে সেটা ক্লিক করে হচ্ছে গুগল মিটে হচ্ছে যুক্ত হয়ে যেতে পারবে। তো আজকের ক্লাসটা আমরা পরবর্তীতে একটু কন্টিনিউ করি। সেটা হচ্ছে যে আমরা এই পর্যন্ত মোটামুটি চলে আসছি, যে আমরা একটা প্রথমে ফোল্ডার তৈরি করছি ডেস্কটপের উপর। ফোল্ডারটার নাম ছিল গিটহাব টেস্ট। দেন হচ্ছে আমরা ওই ফোল্ডারটা ওপেন করি হচ্ছে আমাদের ভিএস কোডের মাধ্যমে, এবং ওপেন করে সেখানে একটা ফাইল ক্রিয়েট করি, সেটা হচ্ছে হ্যালো গিটহাব ডট পাই। এবং সেখানে আমরা একটা লাইন লিখি, সেটা হচ্ছে প্রিন্ট হ্যালো গিটহাব। এটা হচ্ছে পাইথনের একটা কোড। তো তোমরা যারা পাইথনের ব্যাপারে হচ্ছে কোনো আইডিয়া নেই তারা চাইলে আমরা পরবর্তীতে পাইথন 5 ডেজ পাইথন ক্র্যাশ কোর্সটা করতে পারো, সেখানে হচ্ছে আমরা পাইথনের একটা কমপ্লিট বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। তো সেটার জন্য আজকের এই কোর্সটা, যেটা গিটহাবের উপর, সেটা হচ্ছে খুবই একটা প্রিরিকুইজিট, একটা ইম্পর্টেন্ট কোর্স। তো আমরা পাইথনে যে জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে আমরা আজকে এই কোর্সে হচ্ছে মোটামুটি একটু আহ, যদি দেখে ফেলো তাহলে ভালো হয় তোমাদের জন্য। তো যাই হোক, আমরা পরবর্তীতে আগাই। সেটা হচ্ছে এখন আমরা একটা টার্মিনাল ওপেন করব। ঠিক আছে, তোমরা যদি উপরে ভিএস কোডের একদম উপরে যদি এই লেখাটা দেখতে পাও টার্মিনাল, ঠিক আছে, এই টার্মিনালে ক্লিক করার পর দেখবা নিউ টার্মিনাল। এই নিউ টার্মিনালে ক্লিক করলে দেখবা দেখবা হচ্ছে তোমার নিচে একটা টার্মিনাল তৈরি হয়ে গেছে। এই টার্মিনাল বেসিক্যালি হচ্ছে একটা কমান্ড লাইন ইন্টারফেস। ঠিক আছে, কমান্ড লাইন ইন্টারফেস কি, এইখানে হচ্ছে আমি টাইপ করে করে, অর্থাৎ এক একটা টাইপ করে করে আমি এক একটা কমান্ড দিব এবং সেই কমান্ড গুলো এক্সিকিউট হবে। বুঝছি, এটা হচ্ছে আসলে টার্মিনালের মেইন কাজ। তো আমরা হচ্ছে টার্মিনাল দিয়েই চাইলে হচ্ছে যে কোনো কাজ করে ফেলতে পারি। তো আমাদের যে টার্মিনালটা লাগবে সেটা হচ্ছে, তোমরা যদি ডান সাইডে দেখো এখানে একটা প্লাস সাইন আছে। ঠিক আছে, এটা হচ্ছে নতুন আরেকটা টার্মিনাল তৈরি করার জন্য যে নিউ টার্মিনাল। তো প্লাস সাইনের ডান পাশে, আরেকটু ডান পাশে দেখবা নিচে একটা ড্রপ ডাউন, একটা অ্যারো সাইন দেওয়া, এখানে যদি ক্লিক করো তাহলে দেখতে পারবা একটা অপশন আসবে অনেকগুলা। এই অপশন থেকে গিট ব্যাশ, গিট ব্যাশ এই অপশনটা ক্লিক করবা। তো ক্লিক করে দেখবা যে আমার গিটের একটা টার্মিনাল তৈরি হয়ে গেছে। তোমরা যদি, আমরা একটু আগে যে গিট গিট নামে যে একটা সফটওয়্যার ইনস্টল করেছিলাম, সেই সফটওয়্যারটা ইনস্টল করার কারণে আসলে ভিএস কোডে আমরা হচ্ছে এই গিট অপশনটা পাচ্ছি। ঠিক আছে, তো তো তোমরা হচ্ছে এই গিট ব্যাশে চলে আসবা এবং এই ব্যাশেই আসলে আমাদের যাবতীয় সব কাজ এখন করতে হবে। বুঝতে পেরেছি। তো আবার একটু দেখাই যে এই প্লাস সাইনের ডান পাশে নিচের দিকে এই অ্যারো, এখানে যদি ক্লিক করো তাহলে এখানে গিট ব্যাশ নামের যে অপশনটা আছে সেটা ক্লিক করলে তোমাদের গিট ব্যাশে একটা টার্মিনাল ওপেন হয়ে যাবে। তো এই টার্মিনালে হচ্ছে আমার যাবতীয় সবগুলা কাজ করতে হবে। তো এখন আমরা আমাদের যে কাজ সেটা হচ্ছে, এই যে আমরা যে ফোল্ডারটা তৈরি করছি এইটা আমি আমার গিট হাবে আপলোড করব। আমার ভিএস কোডের মাধ্যমে এই গিট হাবে আপলোড করব। বুঝছি।
তো সেটা করার জন্য আমাদের হচ্ছে গিটহাবেও একটা রিপোজিটরি ক্রিয়েট করতে হবে, অর্থাৎ একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, যে ফোল্ডারের মধ্যে বেসিক্যালি আমার এই ডেস্কটপের ফোল্ডারটা কানেক্টেড থাকবে। বুঝতে পেরেছি? তো আমি হচ্ছে গিটহাবে একটা রিপোজিটরি ক্রিয়েট করব, যে রিপোজিটরিটা আমার ডেস্কটপের এই ফোল্ডারের সাথে কানেক্টেড থাকবে। তো এই কাজটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে গিটহাবে একটা রিপোজিটরি ক্রিয়েট করব, এবং তোমরা এই রিপোজিটরি অপশনে গেলে দেখবা, আচ্ছা এখানে দেখবা হচ্ছে নিউ অপশনটা আছে, তোমরা যদি নিউ অপশনটা ক্রিয়েট করো তাহলে দেখবা যে ক্রিয়েট নিউ রিপোজিটরি এই অপশনটা চলে আসবে, বুঝছি? এবং আমরা এখানে একটা রিপোজিটরি নাম দিব, এবং এই রিপোজিটরির নাম যে কোনো কিছু হতে পারে। আমরা এখানে সাপোজ দিলাম হচ্ছে গিটহাব টেস্ট, ঠিক আছে? এই রিপোজিটরি নাম যে এই ফোল্ডারের নামেই হওয়া লাগবে ব্যাপারটা এমন না, তুমি চাইলে যে কোনো নামও দিতে পারো। তো আমরা হচ্ছে সিমিলার রাখলে একটা সুবিধা, তো তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। এই কারণে হচ্ছে এই রিপোজিটরির নাম আর আমার কম্পিউটারের মধ্যে যে ফোল্ডারটা আছে সেটার নাম আমরা হচ্ছে সেম রাখার চেষ্টা করছি, ঠিক আছে? তাহলে তোমার জন্য ট্র্যাক করা ইজি হবে। আচ্ছা, তো এই রিপোজিটরির নাম আমরা কি দিলাম? গিটহাব টেস্ট। এবং এরপর এটা আমরা চাইলে প্রাইভেট অথবা পাবলিক দুইটাই করতে পারি, আমরা হচ্ছে পাবলিক রেখে দিচ্ছি আপাতত। এরপর এই অ্যাডমি ফাইলে এখানে আপাতত টিক করার দরকার নাই, এই যা আছে তাই তেমনই থাকবে। এরপর হচ্ছে এখানে ক্রিয়েট রিপোজিটরি এই অপশনটা ক্লিক করবা। এই অপশনটা ক্লিক করার পর দেখবা যে আমার রিপোজিটরিটা কিন্তু তৈরি হয়ে গেছে, এবং এই রিপোজিটরিটার মধ্যে যেহেতু কোনো ফাইল নাই, কোনো কিছুই নাই, একদম ফাঁকা, এই কারণে এইখানে আসলে এই কিছু কতগুলা বেসিক জিনিসপাতি আর কি শো করতেছে, বুঝছি? আমরা যদি এখানে কোনো কিছু আপলোড করি তাহলে দেখবে এই লেখাগুলা থাকবে না। তো এখানে কিছু কমান্ড দেওয়া আছে, ঠিক আছে? এখানে কিছু কমান্ড দেওয়া আছে, এই কমান্ড গুলা চাইলে তোমরা একটু সেভ করে রাখতে পারো। আস্তে আস্তে আমরা আসলে দেখবো এই কমান্ড গুলো আসলে কোনটা কি মিন করে। তো আমরা হচ্ছে কমান্ড গুলা দেখবো যে কোনটা আসলে কি বুঝায়। তো এই কমান্ড গুলো আমরা আস্তে আস্তে একটা একটা করে এক্সিকিউট করব। আচ্ছা, একটু আগে যে জয়েন করেছো ইফতিন ওমান, তুমি কি আমার সাথে আছো নাকি একটু পিছিয়ে আছো? হ্যাঁ, তুমি এখন কই আছো, মানে রিপোজিটরিটা ক্রিয়েট করতে পারছো? একটু আগে যে আমরা একটা রিপোজিটরি ক্রিয়েট করছি। আচ্ছা, তুমি কারেন্টলি কোন স্টেটে আছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমরা এরপর যেটা করছি সেটা হচ্ছে একটা টার্মিনাল তৈরি করছি আর কি, ঠিক আছে? তো এই টার্মিনালটা তৈরি করার জন্য দেখবে এখানে টার্মিনাল অপশন আছে। এই টার্মিনাল অপশনে গেলে নিউ টার্মিনাল সিলেক্ট করবা। করার পর এইখানে দেখবা একটা প্লাস সাইন দেওয়া আছে, প্লাস সাইনের ডান পাশে একটা অ্যারো সাইন দেওয়া, নিচের দিকে অ্যারো, এখানে ক্লিক করলে গিট ব্যাশ এই অপশনটা সিলেক্ট করবা, তাহলে দেখবা আমার গিট ব্যাশের টার্মিনালটা ওপেন হয়ে যাবে, বুঝছি? আচ্ছা, এরপর হচ্ছে আমরা যেটা করছি, আমরা হচ্ছে আমাদের যে গিটহাবটা ছিল সেখানে একটা রিপোজিটরি আমরা ক্রিয়েট করেছি। এই যে এখানে নিউ অপশনে গেলে এখানে হচ্ছে রিপোজিটরির নাম দিবা। আমরা হচ্ছে রিপোজিটরির নাম দিয়েছি গিটহাব টেস্ট, ঠিক আছে? গিটহাব টেস্ট দেওয়ার পর এখানে এরপর হচ্ছে ক্রিয়েট রিপোজিটরি দিলে আমার হচ্ছে একটা রিপোজিটরি তৈরি হয়ে যাবে। তো সেই রিপোজিটরিটা আমরা হচ্ছে গিটহাব টেস্ট এই রিপোজিটরিতে আমরা বর্তমানে আছি, এবং এখানে কোনো ফাইল প্রোগ্রাম কোনো কিছুই আপলোড করা নাই, তাই এখানে কতগুলো কোড শো করতেছে। তো আমরা এখন যেটা করব, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমার কম্পিউটারে একটু আগে যে আমরা যে গিটহাব টেস্ট ফোল্ডারটা তৈরি করছিলাম, এইটা আমরা এখন মেইন যে গিটহাব ওয়েবসাইটটা আছে, গিটহাব ওয়েবসাইটের রিপোজিটরির সাথে কানেক্ট করা ট্রাই করব, ঠিক আছে? যাতে মেইন কম্পিউটারের ফোল্ডারে যদি আমি কোনো চেঞ্জেস করি সেটা যাতে আমার গিটহাব রিপোজিটরিতেও চেঞ্জ হয়ে যায়। তো সেই কাজটা আমরা করব ভিএস কোডের মাধ্যমে। আশা করি বুঝতে পারছি। আবার একটু বলতেছি, আমার কম্পিউটারে যে ফোল্ডারটা আছে এইটা
আমি কানেক্ট করব হচ্ছে গিটহাবের রিপোজিটরির সাথে, এবং এই কম্পিউটারের ফোল্ডারে যে ফাইলগুলো থাকবে আমার গিটহাব রিপোজিটরিতে সেম ফাইলগুলো হচ্ছে আমি আপলোড করব। বুঝছি? এই কাজটা করার জন্য আমার শুরুতেই ভিএস কোডে কিছু কনফিগারেশন করতে হবে। বুঝছি? তো কনফিগারেশন করার যে কমান্ড গুলা সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পারবো। এখানে বেশ কিছু কমান্ড আছে। একটা হচ্ছে কনফিগারেশন কমান্ড। তো কনফিগারেশনটা একদম ওয়ান টাইম, এবং এই কমান্ডটা হচ্ছে করার জন্য, কনফিগারেশন কমান্ডটা করার জন্য আমরা যেটা করব, শুরুতেই হচ্ছে আমার ভিএস কোডে, অর্থাৎ আমার যে কম্পিউটার আছে, আমার যে লোকাল মেশিনটা আছে, এই লোকাল মেশিনে বুঝিয়ে দিতে হবে যে আমার কোন গিটহাব অ্যাকাউন্টের সাথেও যুক্ত হতে হবে। তো এই কাজটা করার জন্য আমরা একটা কমান্ড লিখবো, সেটা হচ্ছে গিট গিট কনফিগ মাইনাস মাইনাস ডাবল মাইনাস, আচ্ছা লেখাটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো ডাবল মাইনাস গ্লোবাল git config মাইনাস মাইনাস গ্লোবাল ইউজার ডট ইমেইল। তো ইউজার ডট ইমেইল এইখানে আমরা একটা ভ্যালু দিব, এবং সেই ভ্যালুটা ডাবল কোটেশনের মধ্যে দিব। ঠিক আছে? এবং ডাবল কোটেশনের মধ্যে আমি যে ইমেল অ্যাড্রেস দিয়ে আমার গিটহাব অ্যাকাউন্টটা তৈরি করছি, এক্স্যাক্টলি সেই ইমেল অ্যাড্রেসটা আমার এখানে লিখতে হবে। এবং সেটার নাম হচ্ছে, আমি সেখানে লিখেছিলাম রাইট টু safayat@gmail.com। ঠিক আছে? এটা হচ্ছে আমার সেই ইমেল অ্যাড্রেসটা, যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমি অ্যাকচুয়াল গিটহাব অ্যাকাউন্টটা তৈরি করছি। এরপর তুমি যদি ইন্টার দাও, তাহলে আমার মোটামুটি হচ্ছে ইমেল অ্যাড্রেসটা আমার লোকাল মেশিনে সেট হয়ে গেছে। তো ও যে আমার লোকাল মেশিনে যে আমার ইমেল অ্যাড্রেসটা সেট হয়ে গিয়েছে, এটা দেখার জন্য তোমরা সিম্পলি এই কমান্ডটা লিখতে পারো, গিট কনফিগ মাইনাস মাইনাস ইউজার ডট ইমেইল, সরি, মাইনাস মাইনাস গ্লোবাল ইউজার ডট ইমেল। এটা লিখে যদি ইন্টার করো, তাহলে দেখতে পারবো আমার মেইল অ্যাড্রেসটা শো করতেছে, অর্থাৎ আমি যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা আমি সেট করতে পারছি। ঠিক আছে? এরপর আমার সেট করতে হবে, আমার গিটহাবে যে ইউজার নেমটা আছে সেটা হচ্ছে আমার লোকাল মেশিনে সেট করতে হবে, ভিএস কোডের মধ্যে সেট করতে হবে। এই কাজটা করার জন্য করতে হবে গিট কনফিগ মাইনাস মাইনাস গ্লোবাল ইউজার ডট নেম, এবং আমার ইউজার নেমটা হবে হচ্ছে আমার গিটহাবে যে ইউজার নেমটা আমি দিয়েছিলাম, গিটহাবে ইউজার নেমটা দিয়েছিলাম লার্ন টেক অ্যান্ড ইনোভেট। আচ্ছা, তো আমার ইউজার নেমটা যে সেট হয়েছে সেটা যদি বুঝতে চাও, তাহলে লিখতে হবে গিট কনফিগ মাইনাস মাইনাস গ্লোবাল ইউজার ডট নেম। এতটুকু লিখে যদি ইন্টার দাও, তাহলে দেখবে আমার হচ্ছে ইউজার নেমটা শো করতেছে। তো মোটামুটি আমি আমার লোকাল মেশিনে গিটহাবের যে ইমেল অ্যাড্রেস এন্ড ইউজার নেম ছিল সেটা হচ্ছে সেট করে দিয়েছি। ঠিক আছে? কনফিগার করে দিয়েছি। আচ্ছা, তার মানে এখন আমার মেশিন বুঝতে পারবে, আচ্ছা তাহলে আমার হচ্ছে রাইট টু সাফায়েত এই গিটহাব অ্যাকাউন্টের সাথে লিংক হতে হবে। বুঝতে পারছি? এই কনফিগারেশনটা যখন করবা, তখন আমার মেশিন বুঝতে পারবে যে আমার এই এক্স্যাক্টলি অ্যাকাউন্টের সাথে লিংক হওয়া লাগবে। তো এখন এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি, তোমরা যদি ক্লিয়ার এই লেখাটা কমান্ডটা দাও, ক্লিয়ার কমান্ডটা দিলে আমার টার্মিনালটা ক্লিয়ার হয়ে যাবে, তো যত লেখা ছিল মুছে যাবে। আচ্ছা, এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমার যে গিটহাব টেস্ট লোকাল মেশিনের যে ফোল্ডারটা ছিল গিটহাব টেস্ট, এটার হচ্ছে আমার ইনিশিয়ালাইজ করতে হবে। ইনিশিয়ালাইজ করার জন্য কমান্ডটা হচ্ছে গিট গিট ইনিট। এটা যদি লেখো, তাহলে তোমার এখানে দেখো সাথে সাথে গিটহাব হচ্ছে আমার এই ইনিশিয়ালাইজ করে ফেলবে, আমার এই ফোল্ডারটা হচ্ছে গিট ইনিশিয়ালাইজ করে ফেলবে। এবং দেখো এখানে লিখছে কি, ইনিশিয়ালাইজ এমটি গিট রিপোজিটরি ইন, এখানে একটা অ্যাড্রেস দিছে। ঠিক আছে? আচ্ছা, তো ইনিট দিলে আমার ফোল্ডারটা হচ্ছে গিট ইনিশিয়ালাইজ করে ফেলবে, এবং এইখানে দেখবে একটা এক্সট্রা, তোমরা যদি এখন এই গিটহাব টেস্টে যাও, তাহলে দেখবা একটা গিট এই ফোল্ডারটা শো করতেছে, এটা কিন্তু আগে ছিল না। এই যে দেখো,
গিট ফোল্ডারটা কিন্তু আগে ছিল না। ডট গিট এই ফোল্ডারটা আমি যখনই আমি গিট ইনিশিয়ালাইজ করছি তখনই আমার এই ফোল্ডারটা সাথে সাথে তৈরি হয়ে গেছে, বুঝছি। এবং এরপর তার মানে মোটামুটি এই ফোল্ডারটা হচ্ছে গিট দিয়ে ইনিশিয়ালাইজ করছি। এখন আমি চাইলে এই ফোল্ডারে যাবতীয় ফাইল আছে, যাবতীয় যত কিছু আছে, এগুলো চাইলে হচ্ছে আমি গিটহাবে আপলোড করতে পারবো। ঠিক আছে। তো সেই কাজটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমার যে ফোল্ডারটা আছে, ঠিক আছে, এই ফোল্ডারটা, এই ফোল্ডারের মধ্যে যে ফাইলটা আছে হ্যালো গিটহাব ডট পাই, এটাকে হচ্ছে গিটে অ্যাড করতে হবে। অ্যাড মানে হচ্ছে স্টেজিং করা, আমার হচ্ছে স্টেজ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ আমি যে ফাইলগুলা বেসিক্যালি গিটহাবে রাখতে চাই, আপলোড করতে চাই, সেই ফাইলগুলো হচ্ছে আমার প্রথমে স্টেজ করতে হবে। সেই স্টেজিং করার জন্য যে কমান্ডটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে গিট অ্যাড। অ্যাড দেওয়ার পর আমি যে ফাইলটা স্টেজিং করতে চাই, অর্থাৎ হ্যালো হ্যালো আন্ডারস্পেস গিটহাব গিটহাব ডট পাই, ঠিক আছে, আমি যদি এরপর এন্টার দেই তাহলে দেখতে পারবো মানে কোনো ইরোর দেখায় নেই। ঠিক আছে, তুমি যদি এখন গিট স্ট্যাটাস দাও তাহলে দেখতে পারবা যে আমার এই ফাইলটা কমিট করার জন্য রেডি। ঠিক আছে, এই ফাইলটা কমিট করার জন্য রেডি। ক্লিয়ার। আবার একটু দেখি যে আমি যদি আবার একটা কাজ করি, এখানে নতুন একটা ফাইল তৈরি করি, মনে করো হচ্ছে abc ডট পাই। ঠিক আছে, এই ফাইলটা আমি জাস্ট ক্রিয়েট করছি এবং সাথে সাথে দেখবা এখানে ইউ লেখাটা আসছে। ইউ মানে হচ্ছে আনট্র্যাক, অর্থাৎ গিট এখনো এবিসি ফাইলটাকে ট্র্যাক করতেছে না। অর্থাৎ তুমি যদি এবিসি ফাইলে যত চেঞ্জই করো না কেন, গিট বলবে এটা আমার মাথা ব্যথা কারণ না। ঠিক আছে, আমি গিটকে যে ফাইলগুলা চেনাই দিব, গিট শুধু ওই ফাইলগুলাই নিয়েই কাজ করবে। তো এই কারণে গিট যে যে ফাইলগুলা মনিটর করতে চায়, গিটকে দিয়ে আমি যে যে ফাইলগুলা মনিটরিং করাবো সেই কাজটা করে হচ্ছে অ্যাড অ্যাড কমান্ড, বুঝছি। এখন যদি দেখো এই এবিসি ফাইলটা ক্রিয়েট করার পর আমি যদি গিট স্ট্যাটাস দিই তাহলে দেখতে পারবা যে প্রথম ফাইলটা দেখো চেঞ্জেস টু বি কমিটেড, দেখো প্রথম যে হ্যালো গিটহাব যে ফাইলটা রয়েছে সেটা গ্রিন দেখাচ্ছে, সবুজ দেখাচ্ছে। কিন্তু এখানে দেখো কি লেখা আছে, আনট্র্যাকড ফাইলস এবিসি ডট পাই। ঠিক আছে, অর্থাৎ গিট এবিসি ডট ফাইল এই ফাইলটাকে ট্র্যাক করতেছে না, এটাকে বলা হচ্ছে আনট্র্যাকড ফাইল, বুঝছি। আর এই যে হ্যালো গিটহাব ডট পাই এইটা যেটা ছিল সেটাকে এটাকে হচ্ছে ও জাস্ট গিটহাব হ্যালো গিটহাব ফাইলটা ট্র্যাক করতেছে, বুঝছি। আচ্ছা, এখন আমি যদি চাই যে গিটহাব মানে গিটহাব না তো গিট আমার এবিসি ফাইলটাকেও ট্র্যাক করবে, আমি যদি চাই গিট আমার এবিসি ফাইলটাকেও ট্র্যাক করবে, তাহলে যে কমান্ডটা লিখতে হবে, তাহলে আমার সেই কমান্ডটাও লিখতে হবে, সেটা হচ্ছে গিট অ্যাট এবিসি ডট পাই। অর্থাৎ গিট কি করবে, গিটের মধ্যে এবিসি ডট পাই এই ফাইলটাও অ্যাড হয়ে যাবে, তখন গিট হচ্ছে এবিসি ফাইলটাও ট্র্যাক করা শুরু করবে। অর্থাৎ এবিসি ফাইলের মধ্যে যত চেঞ্জেস আসছে ও সবগুলাকে ট্র্যাক করবে। ঠিক আছে, আমি যদি এখন ইন্টার দেই এবং এরপর যদি আমি গিট স্ট্যাটাস দিই তাহলে দেখতে পারবো আগে কিন্তু আমার এবিসি ডট পাই এই ফাইলটা কিন্তু রেড মার্ক করা ছিল, অর্থাৎ আনট্র্যাকড অবস্থায় ছিল। কিন্তু এখন দেখো এবিসি ডট পাই এটা কিন্তু এখন গ্রিন হয়ে গেছে, অর্থাৎ এই ফাইলটাও হচ্ছে আমার কি গিট এখন ট্র্যাক করতেছে, বুঝছি। আচ্ছা, এখন এই গিট স্ট্যাটাস এই কমান্ডটা যদি তুমি দাও তাহলে দেখতে পারবা যে আমার এই গিটহাব টেস্ট ফোল্ডারের মধ্যে যতগুলা ফাইল আছে, গিটহাব টেস্টের মধ্যে যতগুলা ফাইল আছে সবগুলা হচ্ছে ওই ফাইলগুলা কি অবস্থায় আছে সেটা হচ্ছে আমি এইখানে দেখতে পারবো। তো বেসিক্যালি তোমার একটা ফাইল, একটা গিটহাবের মধ্যে একটা ফাইল চারটা অবস্থায় থাকতে পারে। একটা হচ্ছে আনট্র্যাক, স্টেজ, মডিফাইড, আনমডিফাইড। আনট্র্যাক মানে হচ্ছে তুমি যখন গিট অ্যাড করার আগে আগের অবস্থা, তুমি যদি কোনো ফাইলকে গিট অ্যাড দ্বারা গিটের সাথে পরিচয় না করিয়ে দাও তখন সেই ফাইলগুলো আসলে আনট্র্যাক থাকে। তার মানে গিটের সাথে আসলে যে কোনো একটা ফাইলকে পরিচয় করাই দিতে হবে। পরিচয় করার আগ পর্যন্ত গিট ওই ফাইলগুলা
কে নিয়ে কোনো কিছু করবে না, অথবা ওই ফাইলগুলা কি চেঞ্জ হইলো, ডিলিট হয়ে গেল, আপলোড করা হইলো, ওইটা নিয়ে আসলে ওর কোনো মাথা ব্যথা নাই। বুঝছি, জাস্ট শুধুমাত্র যেই ফাইলগুলা গিটের সাথে পরিচয় করায় দেওয়া হয় সেই ফাইলগুলা নিয়েই আসলে গিট কাজ করে। এরপর পরের অপশনটা হচ্ছে স্টেজ। স্টেজ মানে হচ্ছে আমি যখন গিট অ্যাড দেই, বুঝছি, তখন গিট আসলে কিছু ফাইল সম্পর্ক গিট আসলে কিছু ফাইল চিনে ফেলে। ও, এবং গিট যে ফাইলগুলো চিনে ফেলে সেগুলোকে বলা হচ্ছে স্টেজড। বুঝছি। এরপর হচ্ছে মডিফাইড। মডিফাইড হচ্ছে তুমি যদি স্টেজড করা ফাইলগুলা আবার মডিফাই করো তখন দেখাবে সেগুলো হচ্ছে মডিফাইড ফাইল। আর তুমি যদি স্টেজ করার পর ফাইলগুলার যদি কোনো চেঞ্জ না করো, মডিফাই না করো, তখন সেগুলোকে হচ্ছে আনমডিফাইড দেখাবে। বুঝতে পারছি? তার মানে গিট স্ট্যাটাস দিয়ে তুমি বেসিক্যালি এই চারটা স্ট্যাটাস দেখতে পারবা যে কোন ফাইলটা আমার কোন অবস্থায় আছে, কোনটা গিট চিনতেছে, কোনটা গিট ট্র্যাক করতেছে, কোনটা এখনো ট্র্যাক করে নাই। এই স্ট্যাটাস গুলা তুমি গিট স্ট্যাটাস এই কমান্ড দিয়ে চেক করতে পারবা। তো এরপর আমরা আসি মোটামুটি গিট স্ট্যাটাস দিয়ে কি করে আর গিট অ্যাড দিয়ে কি করে, এটা মোটামুটি বুঝতে পারছি। বুঝছি। আচ্ছা। তো গিটের সাথে প্রথমে হচ্ছে আমার ফাইলগুলো পরিচয় করাই দিতে হয়, তো পরিচয় করার কাজটা কে করে? গিট অ্যাড। বুঝছি। এখন গিট মোটামুটি হচ্ছে আমার এইখানে যতগুলা ফাইল আছে সেগুলাকে সাথে ও পরিচিত। বুঝছি। এখন এইখানে যদি আমি আরেকটা ফাইল খুলি, মনে করো হচ্ছে xyz.py, ঠিক আছে, xyz.py, আমি যদি এই ফাইলটা খুলি তাহলে দেখো, এখন যদি আমি গিট স্ট্যাটাস দিই তাহলে দেখবা xyz এই ফাইলটা কি আনট্র্যাক। বুঝছি। আচ্ছা। এখন আমি যদি মনে করো আগে যে ফাইলগুলো ট্র্যাক করতেছিল সেগুলোর মধ্যে যদি আমি একটা মডিফিকেশন করি, সাপোজ মনে করো abc.py এই ফাইলটা আগে খালি ছিল, আমি এখন একটু মডিফাই করব। মনে করো আমি এখানে দিলাম প্রিন্ট দিস ইজ abc.py। বুঝছি। এরপর তুমি সেভ করো। যদি তুমি গিট স্ট্যাটাস দাও, গিট স্ট্যাটাস, তাহলে দেখতে পারবা যে চেঞ্জেস টু বি কমিটেড, অর্থাৎ তুমি এবিসি এইগুলা হচ্ছে আগে যে দুইটা ফাইল abc.py আর হ্যালো github.py এই দুইটা ফাইল হচ্ছে ও ট্র্যাক করতেছে। এরপর দেখো এবিসি ফাইলটাকে কিন্তু আমি মডিফাই করে ফেলছি, ঠিক আছে, তাই আমার এখানে দেখাচ্ছে মডিফাইড abc.py। আর নতুন যে ফাইলটা আমি এখনো গিটকে চিনাই নাই, অর্থাৎ গিট অ্যাড দেই নাই, সেই ফাইলটাকে দেখাচ্ছে আনট্র্যাক। বুঝছি। আচ্ছা। তো আমি একসাথে আমার কি অনেকগুলা এইখানে চেঞ্জেস আসছে, একটা ফাইল, নতুন একটা ফাইল ক্রিয়েট করছি, আর একটা ফাইল আবার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি চাই গিট একবারে সবগুলা ফাইল আমি গিটের সাথে পরিচয় করাই দিব, নতুন যে চেঞ্জেস গুলা আছে সেগুলা হচ্ছে আমি আবার গিটকে দেখাই দিব যে আমার এই ফাইলগুলোর মধ্যে চেঞ্জ আসছে, তুমি এই চেঞ্জেস গুলা একটু দেখো। তো সেটা করার জন্য আমি একসাথে যদি সবগুলা গিট অ্যাড করতে চাই তাহলে লিখতে হবে গিট, গিট স্পেস অ্যাড স্পেস ডট। এটা যদি দাও তাহলে একবারে এই ফোল্ডারের মধ্যে যত ফাইল আছে সব হচ্ছে গিটের মধ্যে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এরপর যদি তুমি গিট স্ট্যাটাস দাও তাহলে দেখতে পারবে আমার সবগুলা ফাইল কিন্তু এখন গ্রিন দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা। তার মানে সবগুলা ফাইল গ্রিন মানে হচ্ছে গিট এখন এই সবগুলা ফাইল চিনে। এখন আমি চাইলে এই ফাইলগুলা কমিট করতে পারি। বুঝছি। অর্থাৎ আমি এখন কনফার্ম করব যে আমি এক্স্যাক্টলি এই ফাইলগুলাই গিটে আপলোড করতে চাই। তো এই কাজটা কনফার্ম করার কাজটা করতে চাইলে আমার করতে হবে গিট কমিট, এবং লিখতে হবে গিট স্পেস কমিট -m। এখানে -m মানে হচ্ছে মেসেজ, আমি একটা মেসেজ দিতে চাই যে আমি আসলে কনফার্ম করতেছি যে আমি এই ফাইলগুলাই গিটে আপলোড করব, এবং ওই ফাইলগুলোর মধ্যে আসলে কি সেটা সেই ব্যাপারে আমি একটা মেসেজ টাইপ করতে পারি। সাপোজ মনে করো দিস ইজ মাই ফার্স্ট কমিট। এরপর তুমি যদি ইন্টার দাও তাহলে দেখবা যে আমার ফাইলগুলো হচ্ছে এখন কমিটেড অবস্থায় আছে, অর্থাৎ আমি এখন শিওর যে আমি আসলে এই তিনটা ফাইলই গিটে আপলোড করব। বুঝছি। এখন পর্যন্ত কিন্তু আমরা এখনো গিট হাবে এই ফাইলগুলো কিন্তু আপলোড করি না, ঠিক আছে। আমরা জাস্ট কনফার্ম করলাম যে আমি এই ফাইলগুলো গিটে আপলোড করব, কিন্তু এখনো কিন্তু গিটে আপলোড করি না। তো গিটে আপলোড করার জন্য আমার এখন টাইপ করতে হবে গিট পুশ, গিট পুশ
এরপর লিখতে হবে অরিজিন মেইন। ঠিক আছে, গিট পুশ মানে হচ্ছে আমি গিটে পুশ করতে চাই, আমি যে ফাইলগুলা কমিটেড করছি, কনফার্ম করছি যে আমি এই ফাইলগুলাই গিটে আপলোড করব, এই কাজটা করার জন্য গিট পুশ এটা লিখতে হবে। এবং এরপর তুমি যদি ইন্টার দাও, আচ্ছা বিরোধ দেখাচ্ছে, আচ্ছা গিট পুশ, আচ্ছা এইখানে একটা ইরোড দেখাচ্ছে, সেটা হচ্ছে আমি কিন্তু ভিজুয়াল কোডকে বা গিটকে এটা দেখাই দেই নাই যে তুমি আসলে আমার গিট হাবের কোন ফোল্ডারে যায় আপলোড হবা। ঠিক আছে, আমি আপলোড করতে চাই আসলে কি গিটহাবের মধ্যে যে গিটহাব টেস্ট এই ফোল্ডারের মধ্যে আমি আসলে লোকাল মেশিনের ফোল্ডারটা আপলোড করতে চাই। ঠিক আছে, আমি কিন্তু এখন পর্যন্ত আমি কোথাও কিন্তু এটা বলি নাই যে আমার ঠিক এক্স্যাক্টলি এই রিপোজিটরিতেই আমি আপলোড করতে চাই। ঠিক আছে, এই কাজটা করার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে গিট রিমোট, ঠিক আছে গিট রিমোট অ্যাড অরিজিন, এরপর হচ্ছে আমার এই রিপোজিটরি লিঙ্কটা কপি করতে হবে এবং এখানে এইচটিটিপিএস এই লিঙ্কটা কপি করবা। এখানে যদি ক্লিক করো তাহলে দেখবে আমার টোটাল লিঙ্কটা হচ্ছে কপি হয়ে গেছে। এখানে যদি কপি ক্লিক করো কপি হয়ে যাবে এবং এই লিঙ্কটা অর্থাৎ আমার এই রিপোজিটরির লিঙ্কটা আমি এখন হচ্ছে ভিএস কোডের মধ্যে পেস্ট করে দিব। এবং সেটা কখন করব, এই যে গিট অ্যাড, গিট রিমোট অ্যাড অরিজিন, এরপর হচ্ছে আমার এই যে এই লিঙ্কটা রিপোজিটরি লিঙ্কটা, এরপর যদি ইন্টার দাও তাহলে দেখবা আমার হচ্ছে এখন মোটামুটি গিট বুঝতে পারছে, আচ্ছা আমার তাহলে সাফায়াতের এই গিটহাব রিপোজিটরির মধ্যে ফাইলগুলো আপলোড করতে হবে। বুঝছি। আচ্ছা, এখন তোমরা যে রিমোটের মধ্যে, এই রিমোটের মধ্যে যে আমি এই গিট রিপোর্টটা অ্যাড করছি এটা যদি শো করতে চাও তাহলে গিট রিমোট মাইনাস ভি লিখলে তাহলে দেখতে পারবো যে আমার এই জায়গায় এই রিপোজিটরির লিঙ্কটা শো করতেছে, এই দুইটা রিপোজিটরির লিঙ্কটা শো করতেছে। বুঝছি, তার মানে আমি মোটামুটি গিটহাবকে বলতে পারছি যে আমার এই ফোল্ডারটা এই রিপোজিটরির সাথে কানেক্ট করে দিবা। বুঝছি, আমার অর্থাৎ আমার এখন গিটহাবকে বলে দেওয়া শেষ তুমি কোন রিপোজিটরিতে আমার ফাইলগুলো আপলোড করবা। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে ফাইলগুলো আপলোড করে দিব। তো সেটা করার জন্য গিট পুশ অরিজিন মেইন এটা লেখার পর গিট পুশ দিলে কি আসে, এই কমান্ডটা এই যে গিট পুশ লিখলে দেখবা এখানে একটা ইরোড দিছে যে গিট পুশ সেট আপস্ট্রিম অরিজিন মাস্টার, জাস্ট এই কমান্ডটা কপি করো। এই কমান্ডটা কপি করবা, কপি করার জন্য সিলেক্ট করে কন্ট্রোল সি দিবা, দিয়ে এখানে কন্ট্রোল ভি দাও, এরপর ইন্টার দাও। তাহলে দেখবা গিটহাব একটা অথেন্টিকেশন চাবে, দেখবা গিটহাব এখানে একটা অথেন্টিকেশন চাইছে। ঠিক আছে, যে আমার এখন গিটহাব অ্যাকাউন্টের মধ্যে সাইন ইন করতে হবে। তো এখানে অনেকগুলো অপশন আছে, তো আমি সাইন ইন উইথ ব্রাউজার দিব। তো সাইন ইন উইথ ব্রাউজার দেওয়ার পর দেখবা ও তোমার ব্রাউজারের মধ্যে চলে নিয়ে যাবে তোমাকে এবং এরপর তোমাকে বলবে অথরাইজ গিট ইকোসিস্টেম। তুমি যদি এটা ক্লিক করো তাহলে দেখবা যে আমার গিট হাবটা কিন্তু লগ ইন সাকসেসফুল হয়ে গেছে এবং আমার গিট হাব রিপোজিটরির মধ্যে আমার ফাইলগুলো আপলোড হয়ে গেছে। এখন যদি আমার গিট হাব রিপোজিটরির মধ্যে যাই এবং একটা রিফ্রেশ দেই তাহলে দেখতে পারবো দেখো আমার গিট হাবের মধ্যে কি আমার ফাইলগুলা এখানে দেখাচ্ছে। বুঝতে পারছি। এবং এইখানে দেখো আমরা কমিট করার সময় এখানে একটা কি করছিলাম, একটা মেসেজ দিচ্ছিলাম না, সেই মেসেজটাই আমার হচ্ছে এইখানে শো করতেছে এবং এই মেসেজটা ইন্ডিকেট করে যে আমি এই ফাইলের মধ্যে আসলে কি কি চেঞ্জেস করছি। ঠিক আছে, সাপোজ ইন কেস মনে করো আমি ফাইলের মধ্যে আমার এবিসি ডট পাই, এই ফাইলের মধ্যে আমি নতুন একটা লাইন অ্যাড করলাম, প্রিন্ট অ্যাডেড দিস নিউ লাইন, অ্যাডেড দিস নিউ লাইন, এরপর তুমি সেভ করো। এটা কিন্তু তুমি তোমার লোকাল মেশিনে সেভ করছো, তুমি অ্যাড করছো এই লাইনটা কোথায়, লোকাল মেশিনে, কিন্তু তুমি তোমার যদি গিটহাব রিপোজিটরিতে যাও এবিসি পায়ের মধ্যে যাও তাহলে দেখবে এখানে কিন্তু নিউ লাইনটা শো করতেছে না। বুঝছি, কারণ কি, কারণ আমি এখনো আপলোড করি নাই। তো আপলোড করার জন্য যেটা আমার করতে হবে সেটা হচ্ছে আমার সেম উপায়ে আমার শুরুতে গিটহাবকে বলে দিতে হবে যে আমার এবিসি ডট পাই এই ফাইলটা মডিফাইড হয়েছে এবং এটাকে চেনাই দেওয়ার জন্য গিটকে চেনাই দেওয়ার জন্য গিট অ্যাড এবিসি
ডট পাই, অর্থাৎ যে ফোল্ডারটা আমি চেনাই দিতে চাই সেটার নাম লিখছি, এরপর ইন্টার দিলাম। ঠিক আছে, এরপর দেখো, এরপর আমার লিখতে হবে গিট। আমি গিটকে চিনিয়ে দিয়েছি যে আমার এবিসি ডট পাইটা মডিফাই হয়েছে, এবং কি মডিফাই হয়েছে তুমি এটা চিনে ফেলো। এই কারণে আমি গিট অ্যাড করছি। এখন আমার অ্যাড করা শেষ, এখন আমি কমিট করব। কমিট মানে হচ্ছে আমি কনফার্ম করব যে ঠিক আছে আমি এই ফাইলটাই হচ্ছে এখন গিটে আপলোড করতে চাই। তো এর জন্য আমার গিট কমিট -m, এরপর হচ্ছে আমার একটা মেসেজ লিখতে হবে, যে এবং মেসেজে আমি লিখবো অ্যাডেড আ নিউ লাইন ইন এবিসি ডট পাই। অর্থাৎ আমি কি চেঞ্জ করছি এই মেসেজটা আমি এখানে লিখে দিচ্ছি, যাতে কেউ দেখলে বুঝতে পারে যে আচ্ছা আমার এই ফোল্ডারের মধ্যে এবিসি ফাইলের মধ্যে এই চেঞ্জেসটা আসছে। বুঝছি। এরপর তুমি যদি ইন্টার দাও তাহলে দেখবা যে ওয়ান ফাইল চেঞ্জ, টু ফাইল ইনসার্শন, ওয়ান ফাইল ডিলিটেশন। ঠিক আছে, মানে মোটামুটি আমার কমিট হয়ে গেছে। এরপর আমার লিখতে হবে যে গিট পুশ করতে হবে। ঠিক আছে, আমি কমিট করছি, এখন কিন্তু পুশ করি নাই, তাই দেখবা আমার গিটহাব রিপোজিটরিতে এখন আমার কোনো নতুন লাইন আসে নাই। এখন আমি যদি গিট পুশ করি, গিট পুশ -u অরিজিন নেম, আচ্ছা ব্রাঞ্চের নাম কি? আচ্ছা ব্রাঞ্চের নাম মাস্টার। দেখো, পুশ করার জন্য গিট পুশ -u অরিজিন মাস্টার দিছি। ঠিক আছে, এখানে দেখবা গিট পুশ, অর্থাৎ তুমি পুশ করো অরিজিন। অরিজিন মানে হচ্ছে, অরিজিন বলতে এখানে বুঝাইতেছে আমার এই রিপোজিটরিটা। ঠিক আছে, এই টোটাল রিপোজিটরিকে বলা হচ্ছে অরিজিন। এবং এইখানে তারপর আমার লিখতে হচ্ছে মাস্টার। দেখো, এই জায়গায় লিখতে হচ্ছে কি মাস্টার। মাস্টার কথাটা মানে হচ্ছে আমি আসলে আমি কোন ব্রাঞ্চে, আমার রিপোজিটরি কোন ব্রাঞ্চে আমি আসলে পুশ করব সেটা আমাকে বলে দিতে হয়। ঠিক আছে, তো ব্রাঞ্চ কি জিনিস এটা আমরা আগামীকাল দেখবো। তো এই ছিল আজকের টপিক, এই পর্যন্ত, যে আমরা আজকে পুশ পর্যন্ত দেখছি। আগামীকাল আমরা পুল ক্লোন, আমরা কিভাবে চাইলে গিটহাব থেকে যে কোনো কিছু আবার পুল করে আনতে পারি আমার লোকাল মেশিনে, বা হচ্ছে ব্রাঞ্চ, আরো বেশ কিছু টপিক আছে। এই টপিকগুলো নিয়ে আমরা আগামীকাল দেখবো সেম সময়, রাত 10টায়। তা আজকের ক্লাসটা একটু লেন্দি হয়ে গেল। ইনশাল্লাহ আগামী ক্লাসটা চেষ্টা করবে একটু যাতে শর্ট টাইমের মধ্যে তোমাদের শেষ করে দেওয়া যায়। আর গিটহাবটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এই জিনিসটা যারা ইঞ্জিনিয়ারিং এ আছো বা ডেভেলপার সাইডে আসো, তোমাদের আজ হোক কাল হোক অবশ্যই গিটহাবটা শিখতে হবে। গিটহাব, গিট, এই জিনিসগুলোর ব্যাপারে একটু পরিচিত হতে হবে। ঠিক আছে, তুমি যদি একজন সেলস ইঞ্জিনিয়ার হও অবশ্যই তোমার গিটহাব শিখতে হবে। তো এই কারণে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। তো কারো যদি আজকের ক্লাসের ব্যাপারে কোনো ডাউটস থাকে তাহলে আমাদের গ্রুপে সেগুলা হচ্ছে মেনশন করতে পারো, সেগুলা হচ্ছে পোস্ট করে জানাই দিতে পারো যে কে কোন টপিকটা বুঝতে পারো না বা কোন অংশ মিস করেছো। ঠিক আছে, তো এই ছিল আজকে এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল পরবর্তী লেকচারে। ধন্যবাদ সবাইকে।